তো বন্ধুরা এর আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম যে ওই চারজনের মধ্যে থেকে একজন অনেক পাওয়ারফুল একটা আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে, যেটার কারণে সেখানে থাকা খালি ময়দান একটা পাথরের জঙ্গল হয়ে যায় আর সেখানে আমাদের নারুতোদের টিমও আটকা পড়ে যায় আর শেষে গিয়ে চিরুকো মাটি ভেঙে নিচে পড়ে যায়। আর এই পার্টটাকে শুরু করার আগে আমি তোমাদেরকে আমাদের এই টি শার্ট সম্পর্কে বলতে চাই। তোমরা যদি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে তোমরা সবগুলো ডিজাইনকে দেখতে পারবা, যেমন নারুতো, কাকাশি, ইটাচি, আকাশকি, তাছাড়া অন্যান্য এনিমি টি শার্ট গুলো পেয়ে যাইবা একেবারে স্বল্প মূল্যে। তোমরা এই লিমিটেড এডিশন টি শার্ট গুলোকে কিনতে পারবা। যাই হোক, এই পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে চিরুকো সুন্দরভাবে মাটিতে ল্যান্ডিং করে আর আমরা নারুতোকে দেখছিলাম নারুতোর সামনে একটা মহিলা ছিল যে নারুতোর সাথে একেবারে সেক্সি কণ্ঠে কথা বলে। আর এখানে ওই আর্ট স্টাইল জুৎসু ইউজার ক্যাপ্টেন ইয়ামাটোর উপরে আক্রমণ কইরা দিছে। সে ক্যাপ্টেন ইয়ামাটোকে একটা ঘুষি দিতে আসে, কিন্তু তার আগে তার হাতের মধ্যে চিলিক দেয় আর ক্যাপ্টেন ইয়ামাটো তার ঘুষিকে ডজ করে ফেলে এবং তার দিকে কয়েকটা কুনাই ছুঁড়ে মারে, কিন্তু এই কুনাইগুলো তার শরীরে এমন ভাবে লাগে যেন কোনো লোহার মধ্যে লাগছে। ক্যাপ্টেন ইয়ামাটো তারপরে সেখানে পেপার বোমেরও ব্লাস্ট করে, কিন্তু ব্লাস্টের ধোঁয়াগুলো সরে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে ওই শালার তো কিছুই হয় নাই, হয়তো চোরের মতো হাসতাছে, হা 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 হা, কি বাচ্চাগো মতো অ্যাটাক করতেছো, আমার তো এটাকে কিছুই হইতো না। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো তার উপরে নিজের উডস্টাইল জুৎসু ব্যবহার করে তাকে বেঁধে ফেলে, কিন্তু এই চোরা সেগুলোকে একেবারে সহজেই ছিঁড়ে ফেলে। সাথে সাথে ক্যাপ্টেন ইয়ামাটোর উপরে একটা ঘুষি মারতে আসে, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো সেটাকে ডজ করে দূরে চলে যায় আর তার এক একটা ঘুষিতে সেখানে থাকা পাথরগুলো একেবারে চাকনাচুর হইয়া যাইতাছিল। তুই কতক্ষণ আমার কাছ থেকে এইভাবে পালাবি? আর ঠিক তখনই সে আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে ক্যাপ্টেন ইয়ামাটোকে মাটির ভিতরে চাপা দিয়ে ফেলার চেষ্টা করে। আর তারপরে তার মনে হয় যে এই পিচ্চিকে তো আমি শেষ কইরা দিছি, হা 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 হা, এটাই হইতাছে তোর কবর। আর তারপরে সে সেখানে একটা লিভ ভিলেজের চিহ্ন দিয়ে দেয় আর এটা দেওয়ার পরেই সে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো এই মাটির ভিতর থেকে বের হয়ে আসে, তার তো কিছুই হয় নাই। আর তার সেখান থেকে বের হওয়া দেখা মনে হইতাছে যে সে মাটির সাথে একেবারে মিশে গেছিল। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে কখনো কাউকে দুর্বল মনে করতে নাই, দুর্বল মনে করলে দেখবি যে সেই পরে তোর পাছা লাল কইরা দিছে। তারপরে সে মনে মনে চিন্তা করে যে তারা আসলে কি করার চেষ্টা করতেছে, আমাকে সেটা বের করতে হইব। আর তখন গিয়া ক্যাপ্টেন ইয়ামাটোর মাথার মধ্যে বুদ্ধি আসে, তারা কি আমাদের লিভ ভিলেজের মধ্যে থেকে কাউকে চায় নাকি? তার মানে হইতাছে এটার মধ্যেও ডানজোর হাত থাকতে পারে। আমাদের জোরা এবং সাকুরাকে দেখানো হয়, জোরা সাকুরাকে সেখানে রেখেই বাকিদেরকে খুঁজতে বের হয়ে যায়। তার মানে হইতাছে যে এখন সাকুরাও একা হয়ে গেছে। সাকুরা তো নারুতোর কথা চিন্তা করতাছিল। আর এখানে আমরা দেখতে পাই যে ওই সেক্সি বয়সের মহিলা নারুতোর দিকে ধীরে ধীরে আগায় আইতাছে। আর ভাই, তার বয়সই শুধু সেক্সি না, তাকে দেখতেও সেক্সি। আমি তো শারীরিক পরিশ্রম করতে একেবারেই পছন্দ করি না, আর এখন আমাকে কষ্ট করতে হইব। আমি তোমাকে একেবারে তাড়াতাড়ি শেষ করে দিব ডার্লিং, ঠিক আছে? আর তখন নারুতো বলে যে না না, আমার তাড়াতাড়ি বের হয় না, আমি গ্যারান্টি দিতাছি। থুকু থুকু, আমি বলতে চাইতাছি যে নারুতো বলে যে আমি অনেক শক্তিশালী, আমাকে সহজে হারাইতে পারবা না। আর তখনই হঠাৎ করে ওই মহিলা একেবারে নারুতোর সামনে চলে আসে আর নারুতোর গালের মধ্যে একটা চাটন মারে। আর এতে ভাই নারুতো একেবারে লজ্জায় অবাক। একটা কথা কই, নারুতোর জায়গায় এখানে জিরায় থাকলে ভালো হইতো। যদি জিরায় এখানে থাকতো তাহলে জিরায় এতক্ষণ এখানে কাম শুরু কইরা দিত। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, আমি শিল মাইরা দিমু। আর ভাই নারুতোকে চাটার পরে ওই মহিলা বুঝতে পেরে গেছে যে নারুতোর চাকরা হইতাছে উইন নেচারের। নারুতো জিজ্ঞাসা করে যে এতে কি হইছে। আর তখন গিয়া এই মহিলা বলে যে তোমার কোনটা পছন্দ, ফ্রেঞ্চ কিস নাকি ট্রেডিশনাল কিস? নারুতো তো প্রথমে বুঝতে পারে না কি আমি কইতাছি কিসিং। আর এটা শোনার পরে তো ভাই নারুতোর চেহারা লাল হয়ে যায়। কি আপনি বলতে চাইতাছেন আপনি আমার সাথে মেক আউট করতে চান? হ্যাঁ হ্যাঁ হানি, তোমার কি মনে হয় তুমি কি আমাকে হ্যান্ডেল করতে পারবা? আরেকটা কথা, তুমি কি এর আগে কিস করছো নাকি করো নাই? আর ভাই এটা শোনার পরে নারুতো প্রথমে লজ্জাও পায় আবার রেগেও যায়। আপনি কি গাদা নাকি? আমি এর আগে কিস করছি। তোমাদের মনে আছে নারুতো কারে কিস করছে? সাসকে রে। নারুতো আর সাসকে একে অপরের দিকে তাকায়া চোখ রাঙায়া ছিল। আর তখনই পিছন থেকে আইসে একটা জাউরা পোলা নারুতোরে ধাক্কা দিয়া দেয়। আর তখন গিয়া নারুতো আর সাসকে কিস কইরা ফেলে। আমি একটা ছেলেকে কিস করছিলাম, কিন্তু তারপরেও। তখন ওই মহিলা বলে ও তাই নাকি, তো এখন কি আমার সাথে একটু মজা করবা? তবে নারুতো একেবারে সিগমা মেলের মতো বলে দেয় যে না না, একেবারেই না, তোর মতো মহিলারা সবসময় সমস্যা, তগমতো শাহবাগী আমার জীবনকে তছনছ কইরা দিবে এটা আমি জানি, এই জন্য আমি তোদের কাছ থেকে দূরে থাকি। আমি যদি পারতাম তাইলে তোদের মতো শাহবাগীকে সকালে একটা জোতার বাড়ি, রাইতে একটা জোতার বাড়ি দিতাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এটা বলার পরেই নারুতো সেখান থেকে পালাইতে থাকে। আরে ভাই শাহবাগী চলে আইছে, পালা! আরে ভাই এই শাহবাগী তো আমার পিছেই পড়ে গেছে গা, ওরে কেউ শুকনা পাতাই না দেখাইতে। আর তখনই ওই মহিলা পিছন থেকে বের হয়ে আসে। হা হা হা, তুমি কি আমার কাছ থেকে পালানোর চেষ্টা করতেছো
কিউটি, এখন আমি তোমাকে আমার করে নিব। আর তারপরে এই শাহবাগী নারুতোর গালের মধ্যে ধরে আর নারুতোকে কিস করতে যায়। নারুতো বলে যে আমরা আগে কথা বলি, কিন্তু এই শাহবাগী নারুতোকে কিস কইরা দেয়, একেবারে লিপ টু লিপ কিস কইরা দেয়। কিন্তু ভাই তখনই সে একটা কিছু ফিল করতে পারে আর নারুতো সেখান থেকে গায়েব হয়ে যায়। ভাই এটা নারুতোর একটা শ্যাডো ক্লোন ছিল। আর তারপরেই নারুতো সেখানে নিজের অনেকগুলো শ্যাডো ক্লোনকে বানায়। আর তারপরে নারুতো তার সামনে নাচানাচি কইরা মজা করতে থাকে। তারপরেই নারুতো তাকে ভেঙ্গায়। তোমার ঠোঁটগুলো তো অনেক বেশি সফট, আমি মজা পাইছি। আর তখন আমরা জানতে পারি যে আসলে এই শাহবাগী নারুতোকে কিস করে মেরে ফেলার চিন্তা করছিল। কিন্তু ভাই নারুতো আরো বড় চালাক। নারুতো এখানে নিজের একটা শ্যাডো ক্লোন রাইখা দিছে আর এখন তার সামনে মজা নিতাছে। নারুতো এটাও বলে যে এখন আমার আসল কোনটা তাড়াতাড়ি খুঁজে বের করো। আর এগুলো দেখার পরে তো এই শাহবাগী একেবারে রেগে মেগে ফায়ার হয়ে যায়। আর তখন আমরা সেখানে আরেকটা শাহবাগীকে দেখতে পাই। সে নজর দিছে সাইয়ের উপরে। তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন আমার কাছ থেকে পালাইতে পারবা না, এখান থেকে পালানো একেবারেই ইম্পসিবল। তবে সাই বলে যে আমি একেবারেই ভয় পাই না, আমি তোদের মতো শাহবাগীদের পাছায় লাথি দিয়া পাছা লাল কইরা দিমু। তবে ওই শাহবাগী বলে যে আমি অলরেডি তোমার শরীরের মধ্যে আমার দুর্গন্ধ লাগাই দিছি, তুমি আমার চোখের নজর থেকে আর পালাইতে পারতা না। আসলে সে সাইয়ের ব্যাগের মধ্যে যে ওই যে জিনিসটা লাগাইছিল না সেটার কথা বলতাছে আর কি। আর সেটার কারণে সে নিজের ম্যাপের মধ্যে দেখতে পাইতাছে যে সাই আসলে কোথায় যাইতাছে। সাই চিন্তা করে যে আমার যত তাড়াতাড়ি সম্ভব বাকিদেরকে খুঁজে বের করে এখান থেকে বের হতে হবে। কিন্তু ওই শাহবাগী তো খুব সহজেই সাইয়ের উপরে নজর রাখতেছে আর সে তার ম্যাপের মধ্যে আঁকাঝুঁকি করতে শুরু করে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে সেখানে থাকা পাথরগুলো ভেঙে সাইয়ের উপরে পড়তে থাকে। মানে হইতাছে ওই শাহবাগী নিজের কলমের মাধ্যমে এই জায়গাটাকেই কন্ট্রোল করতে পারে। ঠিক তেমনি যদি তুমি কোনো শাহবাগীর সাথে প্রেম করো তাইলে ওই শাহবাগী তোমার জীবন নিয়ে খেলবো। যেমন এই মুহূর্তে এই শাহবাগী সাইয়ের প্রতিটা রাস্তায় কাটা হইয়া দাঁড়াইতাছে। সাই যেদিকেই যাওয়ার চেষ্টা করে পাথর ভেঙে ভেঙে পড়তে থাকে। এই জন্য সাই চিন্তা করে যে আসলে এই শাহবাগী বুঝতেছে কেমনে যে আমি কোথায় যাইতাছি। এই জন্য সাই তখন একটা পাহাড়ের উপরে আসে। আর তখন ওই শাহবাগী বলে তোমার টাকা ফুরাই গেছে, তো আমি এখন তোমাকে ছাইরা দিব। মানে এখন সাইয়ের সময় শেষ, সে সাইকে শেষ কইরা দিব। আর তখনই সে নিজের ম্যাপের মধ্যে আরেকটা দাগ দেয়। আর সাই যখন আগায় যাওয়ার চেষ্টা করে তখনই সাইয়ের পায়ের নিচের মাটি ভেঙে যায় আর সাই একেবারে নিচে পড়ে যায়। আর তখন গিয়া ওই শাহবাগী সাইয়ের সামনে চলে আসে। এই সব কিছুই আমার প্ল্যানিং ছিল। আর তারপরে এসে পাথর দিয়ে একটা চোখা লাঠি তৈরি করে আর সেটাকে সাইয়ের দিকে ছুঁড়ে মারে। কিন্তু আমরা দেখতে পাই যে সাই সেটাকে ডজ করার চেষ্টা করে না এবং ওই লাঠিটা সাইয়ের একেবারে আর পার হয়ে যায়। কিন্তু ভাই এই জিনিসটা আসলে সাইয়ের ক্লোন ছিল যেটা একেবারে কালি হয়ে যায়। আর সাইয়ের এই ক্লোনের মধ্যেই ছিল শাহবাগীর ট্র্যাকার ডিভাইসটা, যেটা দেখার পরে তো শাহবাগীও একেবারে অবাক। সাই রক এই শাহবাগীর শক। আর ঠিক তখনই সাই পিছন থেকে এসে নিজের সুপার বিস স্ক্রোলের ব্যবহার করে, যেটার মাধ্যমে সাই কিছু সিংহ দিয়ে তার উপরে আক্রমণ কইরা দেয়। আর তখন সে সাইয়ের অ্যাটাক থেকে বাঁচার জন্য রক স্টাইল জুৎসুর ব্যবহার করে না কি ব্যবহার করে জানি না, যেটার মাধ্যমে সে সাইয়ের ওই সিংহগুলোকে নষ্ট কইরা দেয়। কিন্তু তারপরে সে আর সাইকে দেখতে পায় না, তার মনে হয় যে সাই এখান থেকে পালায় গেছে। আর ঠিক তখনই আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয়, যেখানে আমরা ডানজোকে দেখতে পাই মাচা বানাইতাছে। চালাই তো একেবারে শান্তি মতো মাচা খাইতাছিল আর কারের উপরে ওর উপরে নজর রাখতে এখনো দুইটা আনবু ব্ল্যাক অপস ছিল। ডানজো চিন্তা করে যে আমার মতো বুড়ার উপরে ওরা এইভাবে নজর রাখতেছে। তখনই হোকাগে অফিসের দিকে একটা মেসেঞ্জার আউল আসে, যেটাকে নিয়ে শিজুনের তাড়াতাড়ি করে হোকাগে অফিসের মধ্যে যায়। আর সোনাডে শিজুনের কাছ থেকে জানতে পারে যে এই মেসেজ পাঠানো হয়েছে ফায়ার টেম্পল থেকে, যেটার উপরে নারুতোদের উপরে আক্রমণ করার কথা বলা হয়েছে। আর এইটা শোনার পরে তো ভাই সোনাডে একেবারে রেগে মেগে ফায়ার হয়ে যায়। কারণ হইতাছে যদি নারুতোর উপরে আক্রমণ আকাশ কি কইরা থাকে তাইলে তো বিরাট বড় সমস্যা। কিন্তু আকাশ কি আক্রমণ করেনি, আক্রমণটা করছে হইতাছে এগুলোরে তোমরা দেশদ্রোহী বলতে পারো। যাই হোক, এখানে এই নিনজা ওই শাহবাগীর সামনে ভাব নিতাছিল যে আমি তো একজনকে শেষ কইরা দিছি। কিন্তু ওই শাহবাগী বলে যে তুমি জানো না আমার অপোনেন্ট ছিল একটা যুবক পোলা, আর সে তো আমাকে ছেকা দিয়া পলাই গেছে। আর তখনই আমাদের সাকুরাকে দেখানো হয়। সাকুরা একটা কিছুর গ্রান পায়, যেটা হইতাছে সালফারের গ্রান। এই জন্যই সাকুরা নিজের নাক ঢেকে ফেলে। তবে এখানে আমরা দেখতে পাই যে সাকুরার পিছনে আছে বিশাল বড় একটা মাকড়সা, যেটা সাকুরার উপরে সুই দিয়ে আক্রমণ কইরা দেয়। আর তখনই সেখানে সাই চলে আসে সাকুরাকে বাঁচাইতে। ভাই সাই ওই সুইগুলোকে ব্লক কইরা ফেলছে, নাইতে তো সাকুরার ইল্লাল্লাহ হয়ে যাইতো আজকা। তোরি সাই সাকুরাকে বাঁচাই ফেলছে, যদি না বাঁচাইতো তাইলে সাকুরার আজকা ইল্লাল্লাহ হয়ে যাইতো। আমি চাই এইটা, তোমরা কি মনে করো আমি জানি না। তবে তখনই সাই নিজের নিনজা আর্ট সুপার বিস স্ক্রোলের ব্যবহার কইরা দেয়। সাই দুইটা সিংহ বানায়, কিন্তু এই মাকড়সার সুই মেরে সিংহগুলোকে গায়েব কইরা দেয়। কিন্তু এখানে একটা কাজ হয়েছে, ওই সিংহগুলো গায়েব হওয়ার কারণে কালিগুলো গিয়ে ওই মাকড়সার
চোখের মধ্যে পড়ে। আর এই সুযোগে সাই নিজের তলোয়ারকে ঢুকাই দেয় মাকড়সার পিঠের মধ্যে। বদমাইশটা কি মনে করছিল আমি কি কমু? যাই হোক, মরার আগে ওই মাকড়সাও সাইকে একটা শিক্ষা দেয়, নিজের পা দিয়ে একটা লাথি মারে। যাই হোক, তারপরে সাকুরা চেক করে যে সাইয়ের কি হয়েছে, আর সাকুরা বুঝতে পারে যে সাইয়ের একটা হাত ভাঙ্গে গেছে গা। আর সাকুরা নিজের মেডিকেল নিনজুৎসুর ব্যবহার কইরা সাইকে হিল না কইরা ওকে ব্যান্ডেজ কইরা দেয়। আর তখন সাই সাকুরাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইমপ্রেস হইছো যে আমি তোমাকে বাঁচাইতে আইছি? মানে বুঝতে পারতাছো ভাই, সাই এখানে সাকুরার উপরেই লাইন মারার চেষ্টা করতেছে। যাই হোক, সাকুরা তখন সাইয়ের জন্য একটা ইনজেকশন রেডি করে, আর সাই নিজের ব্যাগ থেকে একটা বই বের করে, যে বইটার নাম হইতাছে সেলফ স্যাক্রিফাইস। মানে তুমি তোমার ডার্লিং প্রেমিকার লেগে নিজেকে স্যাক্রিফাইস করবা কেমনে, এই বইয়ের মধ্যে লেখা আছে। আর যে এই রকমের বই পড়বো আমি তাকে একটা কথাই বলবো, ভাই তুই হইতাছস বোকাচোদা। আর সাই তখন এই গাজা মার্কা জ্ঞান সাকুরাকেও দেয়, যেগুলো আমি বলতে চাই না। আবার আমাদের ওই সেক্সি শাহবাগীকে দেখানো হয় যে নারুতোর সামনে আছে। নারুতো ভাই এখন ওই শাহবাগীর মজা নিতাছে। নারুতো বলে যে তুই কি আমাদের সবাইকে কিস করবি নাকি? এতে তো ভাই অনেক মজা হইব। লিটারালি ভাই আমি এই ভিডিওর মধ্যে যেভাবে শাহবাগীদের অপমান করতেছে, ওইভাবে নারুতো এই মহিলার অপমান করতেছে। আর এতে রেগে মেগে সে ফায়ার স্টাইল ফায়ার ফিনিক্স জুৎসুর ব্যবহার করে। আর এতে সেখানে থাকা নারুতোর সবগুলো ক্লোন গায়েব হয়ে যায়, কিন্তু আসল নারুতো লুকায় রয়েছে। আর তখনই আমরা দেখতে পাই যে নারুতো তো রাসিনগান বানায় রেডি হয়ে আছে। আর নারুতো সরাসরি নিজের রাসিনগান দিয়ে ওই মহিলার উপরে আক্রমণ কইরা দেয়। কিন্তু ভাই নারুতো বুঝতে পারে না, নারুতো কনফিউজ যে নারুতো কি আক্রমণটাকে লাগাইতে পারছে নাকি না। আর ধুলাবালি সরে গেলে দেখতে পাই যে সেখানে ওই শাহবাগী নাই। ওই শাহবাগী নিজের গায়ের দুর্গন্ধকেও গায়েব কইরা ফেলছে। আর তখন আমরা ওই শাহবাগীকে দেখতে পাই, যার কাছ থেকে আমরা জানতে পারি সে আসলে আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করছে। শাহবাগী বলে যে তোর ওই ঠোঁটগুলো আমাকে টানতাছে, আমার যেভাবেই হোক কিস করতেই হইব, তুই কি রেডি নাকি? কিন্তু নারুতো বলে যে এত সহজ না, শাহবাগীরা আমাকে কখনোই কিস করতে পারতো না। আর তখন এই মহিলা বলে যে প্রথমে আমি তোর চাপা ভাঙবো আমাকে শাহবাগী বলার কারণে। আর এটা শোনার পরেই নারুতো আবারও নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে ফেলে, কিন্তু সে ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার কইরা সেখানে পানি পানি করে ফেলে। এতে নারুতোর সবগুলো শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায়। আর নারুতো একেবারেই অবাক যে সে ফায়ার স্টাইল, আর্ট স্টাইল এবং ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করতে পারে। সে তিনটাকে মাস্টার করলো কেমনে? আমার তো একটাই মাস্টার করতে গান ফাইটটা যাইতাছে গা। আর তখনই আমরা দেখতে পাই যে ওই শাহবাগী আবার লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার করে। আর এটা দেখার পরে তো নারুতো আরো বেশি অবাক। নারুতো ওই কারেন্টের শককে ডজ করতে পারে না, কারণ নারুতো ছিল পানির মধ্যে। আর তখন গিয়ে জোরা দূর থেকে ওই লাইটনিং স্টাইল জুৎসুকে দেখতে পায়, এই জন্য জোরা সেদিকেই যেতে শুরু করে। তবে সেখানে যাওয়ার পথে জোরা ওই লোকটাকে দেখতে পায় যে হইতাছে এদের সবার লিডার। আর এই লোকটা তো জোরাকেও চিনে, আমি তো তোমার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম। আর এখানে জোরার সাথে ওই লোকটার কথাবার্তা হয়। লোকটা জোরাকে মিষ্টি আলু খেতে দেয়, আর যখন জোরা তার সামনে বসে মিষ্টি আলু খাইতেছিল তখনই সে একটা গ্রান পায়, যেটা হইতাছে ওই কফিন গুলোর গ্রান যেগুলোকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। আর এতেই জোরা বুঝতে পেরে যায় যে এটাই হইতাছে ওই চোর। তো জোরার সাথে সাথে নিজের ক্ল বের করে তার উপরে আক্রমণ করে দেয়। তবে সে সেটাকে ডজ করে আবার জোরার উপরে আক্রমণ করে। জোরাও তার এটাকে কোনোভাবে ডজ করে ফেলে। কুত্তার বাচ্চা, তুই লাশগুলোকে চুরি করছস তাই না? আর তোর এখনই ওই লাশগুলোকে ফিরাইয়া দিতে হইব, নয়তো আমি তোর বডির মধ্যে ফুটা ফুটা কইরা দিমু। আর এটা শোনার পরে সে হাসতে শুরু কইরা দেয়। সে বলে যে তুই আমারে মারার চেষ্টা করবি, কিন্তু আমারে মারতে পারতি না, কারণ আমি হইতাছি অমর। আর এটা শোনার পরেই জোরা আবারও তার উপরে আক্রমণ করতে যায়। আর এখানে তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। আর সেই ফাইটের মাঝখানেই মিষ্টি আলু খায়, যেটা দেখে তো জোরা আরো বেশি রেগে যায়। জোরা অনেক চেষ্টা করে তার উপরে একটা অ্যাটাক হিট করতে, কিন্তু করতে পারে না। আর এত চেষ্টা করার পরে জোরা একেবারে ক্লান্ত হয়ে যায় আর চিন্তা করতে থাকে যে আসলে এই লোকটা কে। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুতো শট খাইয়া নিচে পইরা রইছে। আর তখন ওই সুন্দরী মহিলা নারুতোর একেবারে সামনে চলে আসে। খালি একবার দৃশ্যটাকে দেখো, কিছু বইলো না। আর সে নারুতোর চেহারার মধ্যে লাথি মারতে মারতে বলে যে তাহলে তোর কাম তামাম হইয়া গেছে। আর তারপরে এই লুচ্চা মহিলা আবার নারুতোকে কিস করতে যায়, কিন্তু যখনই একেবারে নারুতোর চেহারার কাছাকাছি চলে যায় তখনই নারুতো সেখান থেকে গায়েব হয়ে যায়। ভাই এটাও নারুতোর শ্যাডো ক্লোন। নারুতো তখন পিছন থেকে একটা রাসিনগান নিয়ে আসে তার উপরে আক্রমণ করার জন্য, কিন্তু তার আগেই ওই মহিলা উইনস্টাইল জুৎসুর ব্যবহার করে নারুতোকে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয়। আর এটা দেখার পরে তো নারুতো একেবারেই অবাক, কিরে ভাই আমাকে ছাড়া কি সবাই উইনস্টাইলের ব্যবহার করতে পারে নাকি? নারুতোর মনে পড়ে যে সে এই পর্যন্ত সবগুলো চাকরা নেচারকে ব্যবহার করছে। আর এই মহিলা তখন বলে যে তুমি তো এখনো একটা পিচ্ছি পোলা, এই জন্যই তো তুমি কিছুই জানো না, তোমার মেয়েদের সম্পর্কে আরো অনেক কিছু জানা বাকি আছে। আর তারপরেই সে আবারও নারুতোর উপরে উইনস্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করতে থাকে। আর নারুতো সেগুলোকে ডজ করে আর সেখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আর তখন এই মহিলা নারুতোকে বলে যে ও পালায়া যায়ও না, আমি তো তোমাকে আমার বডি সম্পর্কে আরো অনেক কিছু শিখাইতে চাই। কিন্তু নারুতো বলে যে আরে না না ভাই, আমি এই শাহবাগীদের গন্ধযুক্ত বডি সম্পর্কে কিছুই জানতে চাই না। কিন্তু হঠাৎ করে তখনই নারুতো তাকে সামনে দেখতে পায়।
পায় আর সে এইবার নারুতোর উপরে আবারও ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে। নারুতো তখন আবার অন্যদিকে পালাতে চায় কিন্তু ওই মহিলা নারুতোর সামনে চলে আসে আর এইবার ব্যবহার করে ওয়াটার স্টাইল জুৎসু, যেটাকেও নারুতো কোনোভাবে ডজ করে কিন্তু সে আবারও নারুতোর পিছনে ছিল। আর এইবার সে ব্যবহার করবে লাইটনিং স্টাইল জুৎসু আর নারুতো এইবারও সেটাকে ডজ করে সেখান থেকে পালাইতে শুরু করে। এদিকে জোরা ওই লোকটার সাথে কিছুতেই পারতাছিল না, তারপরেও জোরা বারবার চেষ্টা করে তার উপরে আক্রমণ করতে আর তারপরে সে জোরার উপর একটা সিলিং জুৎসুর মতো কিছু ব্যবহার করে, যেটা আমরা একবার ওরুচিমারু আর একবার মাস্টার জিরায়াকে নারুতোর উপরে ব্যবহার করতে দেখেছিলাম। আর এটা খাওয়ার পরেই জোরা সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায় আর তারপরে ওই লোকটা নিজের স্টাফের মাধ্যমে জোরার হাতের মধ্যে যে ক্লটা ছিল সেটাকে ভেঙে ফেলে আর সেখানে আমরা জোরার আরেকটা হাতের মধ্যে ব্যান্ডেজ করা দেখতে পাই। আর তারপরেই আমরা দেখতে পাই যে জোরা আবারও কষ্ট মষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করে, যেখানে ওর হাতটা হঠাৎ করে কাঁপতে শুরু করে দেয় আর ওই ব্যান্ডেজ ছিঁড়ে যাওয়ার পরে আমরা তার হাতকে দেখতে পাই, যেটা দেখতে একটা মনস্টারের হাতের মতো লাগতাছিল। আর এইটা দেখার পরে ওই চোরা একটা হাসি দেয় কিন্তু জোরা এটা দেখে একেবারে অবাক, এটা আবার কি? জোরা নিজের এই হাতকে কখনোই এই অবস্থায় দেখতে পায় নাই, কিন্তু তারপরেও জোরার মনে হয় যে জোরা এখন অনেক শক্তিশালী। তবে ওই লোকটা বলে যে তোর এই পাওয়ার এখন পর্যন্ত কমপ্লিট না। আর জোরা তখন নিজের চাকরাকে জড়ো করতে শুরু করে আক্রমণ করার জন্য। তারপরে আমরা সেখানে একটা ব্লাস্ট হতে দেখতে পাই। এখানে সাকুরা এবং সাই নারুতোকে খোঁজার চেষ্টা করতেছিল কিন্তু সাই আহত ছিল, যে কারণে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ে। এই কারণে সাকুরা সাইকে আবারও হিল করে আর চিন্তা করে যে ওর বডির মধ্যে ওই স্পাইডারের পয়জন ঢুকে গেছে। আমরা ক্যাপ্টেন ইয়ামাটোকে দেখতে পাই, সেও বাকিদেরকে খুঁজতাছে। আর এদিকে ওই সুন্দরী মহিলা নারুতোকে তবলার মতো বাজাইতাছে। আর তখন নারুতো নিজের মাথা কাটায়া নিজের শ্যাডো ক্লোনকে এক লাইনে বানাইতে শুরু করে, যেগুলো একেবারে ওই মহিলাটার সামনে চলে আসে, যেটা একটা কুনাই দিয়ে ওই মহিলার উপরে আক্রমণ করে তার কিছু চুলকে কেটে ফেলে। আর তারপরেই নারুতোর সবগুলো শ্যাডো ক্লোন গায়েব হয়ে যায়। আর যেহেতু ওই মহিলার অ্যাটাক থেমে গেছে এই জন্য নারুতো তার দিকেই যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে নারুতো দেখতে পায় যে ওই মহিলা তো একেবারে জম্বির মতো করতেছে। আর তারপরেই সে নারুতোর সামনে মাটি হয়ে যায়। এটা দেখার পরে তো নারুতো অবাক। আর তখনই আমরা ওই মহিলাকে আবার নারুতোর পিছনে দেখতে পাই, যে বলে যে তুমি একটা মহিলার সাথে এটা কিভাবে করতে পারলা, তাও আমার মতো সুন্দরী শাহবাগীর সাথে। আর তারপরেই সে নিজের এই চুলের প্রশংসা করতে শুরু করে আর একটা ডাইনির মতো নারুতোর দিকে যেতে থাকে। নারুতো এতে অনেক বেশি ভয় পেয়ে যায় আর একটু নড়াচড়া করতে পারে না, কারণ হইতাছে নারুতোর পা গুলো ধীরে ধীরে মাটি হয়ে যাইতাছিল। কিন্তু ওই মহিলা আবারও থেমে গিয়ে নারুতো বলে যে চলো আমরা একটা কিস করি, আর যখন আমরা কিস করবো তখন তোর সোল আমার হইয়া যাইব। আর এই জন্যই সে নারুতোকে আবারও জোর কইরা কিস করতে যায়। আর এখানে আমরা দেখতে পাই যে জোরার জ্ঞান ফিরে আসে, কিন্তু জোরা আশেপাশে আর ওই লোকটাকে দেখতে পায় না। আর যখন জোরা আশেপাশে তাকায় তখন দেখতে পায় যে সেখানে বিশাল বড় একটা গর্ত হইয়া গেছে। আর ঠিক তখনই পিছন থেকে ওই লোকটা জোরাকে বলে যে এটা হইতাছে তোর আসল পাওয়ার, আমি তোকে তোর আসল পাওয়ারকেই দেখাইতে চাইছিলাম, আর তোর এই পাওয়ার এখনো সম্পূর্ণ হয় নাই। তুই তো এর থেকেও 100 গুণ বেশি শক্তিশালী হতে পারবি, কিন্তু যদি তুই এই ফায়ার টেম্পলের মধ্যে থাকস তাইলে জীবনেও এত শক্তিশালী হইতে পারতি না। মানে এই চোরা জোরাকে এটা বুঝাইতে চাইতেছে যেন জোরা ওদের সাথে চলে যায়। আর তারপরে সে জোরাকে রাজি করানোর জন্য অনেক কিছু বলে। তখন জোরা তাকে বলে যে আপনি আসলে কি করতে চাইতেছেন? আর লোকটা বলে যে আমি তোর শক্তিকে ব্যবহার করে আমাদের দেশকে আরো শক্তিশালী করতে চাই। এতে জোরা বলে অনেক হয়েছে, আগে এটা বল যে তুই কে? আর লোকটা বলে যে আমি শেষবার যখন তোরে দেখছিলাম তুই একেবারে ছোট ছিলে আমার কোলের মধ্যে, আসলে আমি তোর বাবাকে চিনি। কি আপনি কি বললেন? আর এখানে আমরা দেখতে পাই যে ওই সুন্দরী শাহবাগী জোর করতেছে নারুতো থেকে একটা কিস নেওয়ার জন্য, আর সে নারুতোকে কিস কইরা দেয়। আর এতে নারুতোর পুরো বডির চাকরা নারুতোর বডি থেকে বের হয়ে যেতে শুরু কইরা দেয়। আর ঠিক ওই মুহূর্তে সেখানে সাকুরা এবং সাইও চলে আসে। আর সাকুরা দেখতে পায় যে নারুতো একটা মহিলাকে কিস করতেছে। এটা দেখার পরে সাকুরা লজ্জাও পায় আবার রেগেও যায়। নারুতো তোর কি মনে হইতাছে যে তুই আসলে কি করতাছস? তবে সাই বলে যে আমার মনে হইতাছে যে এখানে কোনো সমস্যা হইতাছে। আর এদিকে আমরা দেখতে পাই যে ওই মহিলা লাগাতার নারুতোর চাকরা খাইয়া ফেলতাছিল, আর ওই জিনিসটাকে দূরে থাকা জোরাও ফিল করতে পারে। আর এতে জোরার মাথার মধ্যে অনেক ব্যথা হইতে শুরু কইরা দেয়। এতেই জোরা সেখান থেকে সরাসরি নারুতোর দিকে যেতে থাকে। সাকুরা চেষ্টা করে ওই মহিলার উপরে আক্রমণ করতে, কিন্তু হয়তো হইতাছে আকামলি অ্যাটাক তো করতেই পারে না, উল্টা একটা গুতা খাইয়া দূরে চলে যায়। তবে ক্যাপ্টেন ইয়ামাটো সময় মতো আইসা সাকুরাকে ক্যাচ করে ফেলে। আর যখনই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসু ব্যবহার করবে তখনই বাকি দুজন সেখানে চলে আসে, আর ওদের তিনজনকে একটা পাথরের জেলখানার ভিতরে বন্দি করে ফেলে। আর ওই মহিলা যখন নারুতোর চাকরা খাইতাছিল তখনই নারুতোর ভিতর থেকে রেড কালারের চাকরা বের হয়ে আসে, যেটা হইতাছে নাইন টেল ফক্সের চাকরা। এটা তো তোমরা জানোই। আর নাইন টেল ফক্সের চাকরা তার ভিতরে যাওয়ার পরেই সে চিল্লাইতে শুরু কইরা দেয়, আর যে কারণে তাকে নারুতোকেও ছেড়ে দিতে হয়।
আর ঠিক তখনই সেখানে দেওয়াল ভেঙে জোরা চলে আসে। জোরা এখানে আসার সাথে সাথেই বলে যে কুত্তার বাচ্চারা আমি তোদের সবাইকে কফিনের ভিতরে ঢুকাইয়া সারমো। আর জোরাকে এখানে দেখে ওই তিনজনে একেবারে অবাক হয়ে যায়, এটা তো ওই ছেলেটা। জোরা বলে যে নারুতো আমি তোকে সাহায্য করতে আইছি, কিন্তু নারুতো তো ভাব ধরে আমি তো তোর কাছ থেকে সাহায্য চাই নাই। এতে জোরা উত্তর দেয় যে আমি তোর চিল্লানোর শব্দ শুনতে পাইছি, তুই চিল্লায় সাহায্য চাইতেছিলি। যদিও নারুতো চিল্লায় নাই, আসলে জোরা সেটাকে নিজের মাথার ভিতর থেকে শুনতে পাইছে। এখানে নারুতো এবং জোরার মধ্যে একটা কানেকশন আছে যেটা সম্পর্কে আমরা একটু পরেই জানতে পারবো। আর তখনই এরা তিনজন এদের দুজনকে ঘিরে ফেলে, কিন্তু ওদের লড়াই শুরু হওয়ার আগেই পুরো জায়গাটা একেবারে ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে। আসলে সেখানে সবকিছু বাইঙ্গা চিরুকু এবং ফায়ার টেম্পলের লোকেরা চলে আইছে, কিন্তু ঠিক একই মুহূর্তে চোরেদের লিডারও সেখানে চলে আসে এবং তারা চারজন সেখান থেকে পালিয়ে যায়। জোরা নিজের হাতের দিকে তাকায়া তাকায়া চিন্তা করে যে এই লোকগুলো আসলে কে ছিল। যাই হোক, এখন তারা তো পলাই গেছে। আর তার পরের সিনে আমরা জানতে পারি যে নারুতোদের টিম ভিলেজের মধ্যে ফিরা যাইবো। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমরা তো এই মিশনকে কমপ্লিট করবো, কিন্তু তার আগে আমাদেরকে হোকাগের সাথে এটা নিয়ে আলোচনা করতে হবে। আর ক্যাপ্টেন ইয়ামাটো জোরাকেও বলে যে জোরা কি ওদের টিমের সাথে কাজ করতে চায় কিনা, কারণ হইতাছে সাইয়ের হাত ভেঙে গেছে, সাই কিছুদিন রেস্টে থাকবে। কিন্তু নারুতো বলে যে কি আপনি ওকে আমাদের টিমের মধ্যে নিতে চান, হয়তো খালি ঝামেলা করব। আর তখন চিরুকু জোরাকে বলে যে আসলে জোরার টেম্পলের বাইরে গিয়ে বাইরের দুনিয়াকে দেখা উচিত, এতে জোরার অভিজ্ঞতা আরো বেশি বেড়ে যাবে। কিন্তু এটা জোরাকে ডিসাইড করতে হবে যে জোরা কি এটা চায় নাকি চায় না। আর ক্যাপ্টেন ইয়ামাটো থেকে আমরা জানতে পারি যে আসলে জোরাকে নিজেদের টিমের মধ্যে আনার পিছনে একটা কারণ আছে, আর সেই কারণটা হইতাছে ওই লোকগুলো আসলে হয়তো নারুতোকে অথবা জোরাকে টার্গেট করতেছে। আর জোরাও রাজি হয়ে যায় ওদের সাথে লিভ ভিলেজে যাওয়ার জন্য। তারপরের সিনে আমাদের হোকাগের অফিসের সিন দেখানো হয়, যেখানে আসুমা সেন্সে ছিল। আসুমা সেন্সে নিজের মিশনের রিপোর্ট দেয় যে তারা আকাশকি সম্পর্কে কিছুই জানতে পারে নাই, কিন্তু তারা সেখানে এমন কিছু দেখতে পাইছে যেটা অনেক বেশি ভয়ানক ছিল। পুরো ভিলেজকে একেবারে ধ্বংস করে সেখানে থাকা সবাইকে মেরে ফেলা হয়েছে। আর সেখানে আসুমা সেন্সে হিডেন রেন ভিলেজের সিম্বল দেখেছে। এখন তারা কনফিউশনে পড়ে গেছে গা কি অন্য কেউ আবার যুদ্ধ শুরু করতে চাইতেছে নাকি। এই জন্য এখন তাদেরকে নিজেদের ল্যান্ড অফ ফায়ারকে আরো বেশি সুরক্ষিত রাখতে হবে। এই জন্য লেডি সুনাডে বলে দেয় যে আনবু ব্ল্যাক অপস এবং কিছু জনিনদেরকে বর্ডারের মধ্যে পাঠাইতে। আর লেডি সুনাডে নিজেই ল্যান্ড অফ ফায়ারের ফিউডাল লটের সাথে কথা বলবে। আর যখনই আসুমা সেন্সে সেখান থেকে বের হয়ে যায় তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামাটো আসে। তো ক্যাপ্টেন ইয়ামাটো লেডি সুনাডেকে নিজের রিপোর্ট দিতে থাকে। আর বাইরে আসুমা সেন্সে নারুতো, সাকুরা এবং জোরাকে দেখতে পায়। আর জোরা আসুমা সেন্সের কোমরের মধ্যে একটা কাপড়কে নোটিস করতে পারে, যেটা চিরুকুর কোমরের মধ্যেও ছিল। এটা হইতাছে প্রমাণ যে আসুমা সেন্সে এক সময় গার্ডিয়ান শিনোবির মেম্বার ছিল আর কি। আর এদিকে ক্যাপ্টেন ইয়ামাটো সুনাডেকে বলতাছিল যে সাই আসলে আহত হয়ে গেছে গা, এই জন্য ক্যাপ্টেন ইয়ামাটো ফায়ার টেম্পল থেকে একটা মংকে ধইরা নিয়ে আইছে। আর তাছাড়া আরেকটা কারণ আছে যেটার কারণে ক্যাপ্টেন ইয়ামাটো জোরাকে নিজেদের টিমের মধ্যে নিতে চায়। ক্যাপ্টেন ইয়ামাটোর মনে হয় যে ওই চারজন আসলে নারুতো অথবা জোরাকে টার্গেট করার চেষ্টা করতেছে। আর এদিকে বাইরে আমরা দেখতে পাই যে জোরা আর নারুতো তো ঝগড়া করতেছে। তো এখন সময় হইতাছে এই পোলাপাইন গুলোর হোকাগে অফিসের ভিতরে যাওয়ার, কিন্তু তার আগে সাকুরা এবং নারুতো বলে যে গ্র্যানি সুনাডের সামনে সাবধানে কথাবার্তা বলবি, যদি গ্র্যান্ডমা সুনাডে রেগে যায় তাইলে তোর হাড্ডি গুড্ডি একটাও আস্থা রাখতো না। কিন্তু জোরা তো ভাব ধরে কি একটা বুড়া মহিলাকে কি আমি ভয় পাবো নাকি। আর ঠিক তখনই ক্যাপ্টেন ইয়ামাটো ভিতর থেকে ওদেরকে ডাক দেয় যে ভিতরে আসার জন্য। আর যখনই ওরা জোরাকে ভিতরে নিয়ে যায় আর তারপরে আমরা দেখতে পাই যে জোরা দরজা ভেঙে বাইরে এসে পড়ে। ভাই জোরার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। সুনাডে লাভ দিয়ে আইসা জোরাকে একটা প্রথমে কিক করে আর তারপরে জোরার উপরে বৈশাই জোরাকে একটা ঘুষি দিতে যায়। তুই কার একটা ওল্ড লেডি কইছ? তবে তখন জোরা নিজের কথা ঘুরাই ফেলে যে আমি আপনাকে ওল্ড লেডি বলি না, আমি আপনাকে বোল্ড লেডি বলছি। একজন বোল্ড লেডি? হ্যাঁ 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 আমি এটাই বলছি। ও তাই নাকি, তাইলে তো এটা অন্য খবর। আর ভাই এখানে সুনাডে জোরার উপরে বইছে কেমনে এটা একবার দেখো। যাই হোক, তারপরে সুনাডে জোরাকে টাইনা হোকাগে অফিসের ভিতরে নিয়ে যায়। আর তারপরের সিনে আমরা দেখতে পাই যে ওরা সবাই হোকাগে অফিসের বাইরে, যেখানে সাকুরা নিয়ে যাবে সাইকে হসপিটালের মধ্যে। আর এখন নারুতোর জোরার খেয়াল রাখতে হইব, কিন্তু ওরা দুইজন তো কুত্তা বিলের মতো লড়াই করে, ওরা কেমনে একলগে থাকবো। আর ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে জোরার সাথে একা রেখেই চলে যায়। নারুতো তো নিজের মাথার মধ্যে হাত রেখে দেয়, ভাই আমি তো একেবারে বিরক্ত হয়ে গেছি। যাই হোক, তারপরেই নারুতো এবং জোরার সাথে কথাবার্তা হয়, যেখানে নারুতো জোরাকে বলে প্রতিশোধ নেওয়াকে ভুইলা যাইতে। কিন্তু তখন জোরা বলে যে আমি আমার বাবাকে আমার হিরো মনে করতাম, সেই আমার জন্য সবকিছু ছিল, কিন্তু আমার তার সম্পর্কে তেমন কিছুই মনে নাই, কারণ আমি একেবারেই ছোট ছিলাম এবং ফায়ার টেম্পলের লোকেরাও আমাকে তার সম্পর্কে কিছুই বলে না। আর আমি একবার লুকিয়ে ফায়ার টেম্পলের লোকেদের কথা শুনছি, তারা বলে যে আমার বাবা যেটা ডিজার্ভ করে সেটাই নাকি পাইছে।
হয়েছে। তারা এটাও বলেছিল যে আমার বাবা নাকি একটা ভুল কাজ করছে, কিন্তু আমি তাদের কথা কোনোভাবেই বিশ্বাস করি না, আর আমি এটাকে ভুল প্রমাণ কইরা সারমো। আর তারপরেই জোরা সেখান থেকে যাইতে শুরু করে দেয় নারুতোকে এটা বলে যে আমাকে ফলো করার দরকার নাই। আর জোরাকে এইরকম ভাব ধরতে দেখা নারুতো রাইগা যায়, আচ্ছা যা যা তোর যেন মন চাই হেন যা। তো জোরা একদিকে চলে যায়, নারুতো আরেক দিকে চলে যায়। কিন্তু একটু সামনে যাওয়ার পরেই নারুতো বুঝতে পারে যে যদি জোরা ঝামেলায় পড়ে তাইলে জোরাকে কে বাঁচাইবো। এই জন্য নারুতো ফিরে গিয়ে আবার জোরাকে খুঁজতে শুরু করে দেয়। নারুতো অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু জোরাকে খুঁজে পায় না, কিন্তু হঠাৎ করে জোরাকে দেখতে পায়। আর আমরা দেখতে পাই যে ভাই জোরা তো আকামারুকে দেখে চোখ রাঙাইতাছে, আর আকামারু জোরার দিকে তাকায় রাগ দেখাইতাছে। জোরা আকামারুকে বলে যে তুই কি আমার সাথে লড়াই করতে চাস? আর ভাই ওদের দুজনকে দেখো, আকামারু তো কুত্তা ঠিক আছে কিন্তু জোরাকেও কুত্তা মনে হইতাছে। নারুতো ওদেরকে এইভাবে দেখা বলে যে ওর মাথায় কি সমস্যা নাকি। আর নারুতো এটাও চিন্তা করে যদি এখন এখানে কিবা চলে আয় তাইলে তো এখানে বড় ঝামেলা হইতে পারে। আর নারুতোর এটা চিন্তা করতে না করতেই সেখানে কিবা চলে আসে। কিবা নারুতোকে বলে যে নারুতো মিশন থেকে কোন সময় আলি? আর আকামারু তুই এখানে কি করতাছস? আমি তোরে খুঁজতাছি কতক্ষণ ধইরা। আর এইটাকে আমি তো ওকে ভিলেজের মধ্যে কখনোই দেখি নাই, আর তুই আকামারুর সাথে কি করার চেষ্টা করতাছস রে? আর তখন জোরা আবারও ভাব ধইরা আকামারুকে অপমান করে কিবার সামনে। আর এইটা শুনে কিবা নিজের আঙ্গুল ফুটাইতে শুরু করে, তুই কি মার খাইতে চাস নাকি রে? কিন্তু যখন জোরা কথা বলতে শুরু করে তখন তো কিবা একেবারে কনফিউজ হয়ে যায়, ভাই তুই কি পাগল? আর যখন নারুতো আবার কিবাকে বুঝাইতে আসে তখন নারুতো আর জোরার মধ্যে আবার তর্ক শুরু হয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে সেখানে চোজি আর শিকামারুও চলে আসে। চোজি বলে যে ফাইট হইতো না, মারামারি বন্ধ কর, আমার গুড়ি সাফ কর। কিন্তু জোরা তখন চোজিকে বলে যে আচ্ছা ঠিক আছে মোটা চুপ কর। আর ভাই ভুম, নারুতোর চেহারার একবার রিয়াকশনটা দেখো। আর চোজি তো নিজের হাত থেকে চিপসের প্যাকেটই ফালাই দিছে। তুই কি এই মাত্র আমাকে মোটা বললি? আর তখন জোরা চোজির সামনে আসে আর বলে যে হ্যাঁ আমি কইছি তো, তুই কি করবি? আর এটা শোনার পর তো ভাই শিকামারও ভয় পেয়ে যায়, ভাই হয়তো পাগল। নারুতো ভয় যে ভাই কাম হইয়া গেছে, ওরা কে বাঁচাইবো নে। জোরা তো বলে যে আমি একাই তোদের সবার সাথে ফাইট করবো। আর তারপরে কিবা আকামারু আর চোজি জোরার উপরে আক্রমণ কইরা দেয়। আর নারুতো এবং শিকামারু সেখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের ফাইটিং দেখে। শিকামারু বলে যে ওই নিজের পায়ে নিজে কুড়াল মারছে, আমরা কি করবো? তো ভাই তখন নারুতো যায় সেখানে ওদেরকে থামাইতে, যেন ওরা দুজনে মিল্লা জোরাকে বেশি মাইর না দিতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পরে নারুতোই মাইর খাইতে শুরু কইরা দেয়। শিকামারু তো দূরেই দাঁড়াইছিল, আর তখন সেখানে আসুমাও চলে আসে। আসুমা কি করবো, আসুমাও দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে থাকে। তবে এই ফাইটের মধ্যে আরেকজনের কমতি ছিল, সেটা হইতাছে রকলি। আর রকলিও সেখানে চলে আসে। তারপরে ওদের মধ্যে বাচ্চাদের মতো লড়াই শুরু হয়ে যায়। আর ঠিক তখন আসুমা সেন্সে বলে যে এখন হইতাছে সময় ওদেরকে থামাইতে হইব, কারণ হইতাছে যে আমরা দেখতে পাই যে ওরা সবাই নিজেদের জুৎসুকে ব্যবহার করতে শুরু করে দিছে। আর যখন ওরা সবাই একে অপরের উপরে আক্রমণ করতে যাইব তখনই আসুমা সেন্সে সবার মাঝখানে চলে আসে। আসুমা সেন্সে নারুতো এবং জোরাকে থামায়। আর শিকামারু নিজের শ্যাডো এক্সপেনশন জুৎসুর মাধ্যমে রকলি, কিবা এবং আকামারুকে থামায়। কিন্তু চোজি এখনো বাকি আছে, আর চোজি সরাসরি গিয়া শিকামারুর উপরে ল্যান্ডিং করে। যাই হোক আসুমা সেন্সে ওদের সবার লড়াইকে থামাইছে, আর ওদের সবাইকে বলে যে আচ্ছা চল আমি তোদের সবাইকে বারবিকিউ খাওয়ামো। যখন ওরা বারবিকিউ খাইতেছিল তখনই জোরা আসুমাকে ওর বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে। আমার বাবার নাম ছিল কাজুমা, আপনি কি তাকে চিনতেন? তবে আসুমা সেটার জবাব না দিয়ে বলে যে চিরুকু তোকে কিভাবে ট্রেনিং করায়। আর নারুতো বলে যে সেন্সে আপনি আমাকে যে ট্রিকটা দেখাইছেন সেটা জোরাকেও দেখান। তো আসুমা জোরাকে সেখানে নিয়ে আসে আর দেখায় নিজের টেকনিককে, যে আসুমা নিজের চাকরা ব্লেডের মাধ্যমে কি কি করতে পারে। আসুমা এটা দেখিয়ে যখন সেখান থেকে আবার চলে যাইতেছিল তখন আবার জোরা আসুমাকে বলে ওর বাবার সম্পর্কে বলতে। আসুমা বলে যে হ্যাঁ আমি চিনতাম, কাজুমা মারা গেছে, ওই যেটা বিশ্বাস করতো সেটা করতে গিয়া সে সম্মানের সাথে মারা গেছে। আর এটা বলার পরে আসুমা সেখান থেকে চলে যায়। আর আসুমার সেখান থেকে যাওয়ার পরে জোরা ওই টেকনিককে প্র্যাকটিস করতে শুরু করে দেয়। তখন নারুতো প্র্যাকটিস করতে শুরু করে, আর ওদের দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় যে কে কার আগে এই প্র্যাকটিসকে মাস্টার করতে পারে। আর ঠিক তার পরের সিনে আমাদের ওই চারজনকে দেখানো হয়, তারা এইবার আবার আরেকটা ভিলেজকে টার্গেট বানাইছে। বুঝতেই পারতাছো যে তারা এখানে থাকা সবাইকে মেরে ফেলবো। আর এই শয়তানের অর্ডার দিতেই এরা তিনজনে ঝাঁপিয়ে পড়ে। এখন আমরা ওদের চারজনকে একসাথে দেখতে পাই, যেখানে ইয়ামাটো বলে যেহেতু সাইয়ের পরিবর্তে এখন জোরা তাদের টিমের মধ্যে আছে এই জন্য তাদের কিছু নতুন ফরমেশন বানাইতে হইব। কিন্তু নারুতো বলে যে আরে ভাই এইসব বাদ দিয়ে আগে আমার ট্রেনিং করান। আর তখনই নারুতোর ওই সেক্সি মহিলার কথা মনে পড়ে যে নারুতোকে কিস করে নারুতোর ভিতর থেকে ওর প্রাণ পাখিকে বের করে ফেলেছিল। নারুতো ইয়ামাটোকে জিজ্ঞাসা করে আমি কি উইন নেচারের চাকরা ছাড়া অন্য কোনো চাকরার নেচারকে শিখতে পারবো? ইয়ামাটো বলে আচ্ছা ঠিক আছে আমি তোরে কইতাছি, কিন্তু এরপরে কিন্তু তোর আমাদের সাথেই ট্রেনিং করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করবো। ক্যাপ্টেন ইয়ামাটো আমি কি ওয়াটার স্টাইল অথবা অন্য কোনো চাকরার নেচারকে শিখতে পারবো? নারুতো এটা তো বলা কঠিন, তোর ভিতরে অন্য চাকরার নেচার থাকতে পারে
এটা তুই সময়ের সাথে সাথে জানতে পারবি তোর ভিতরে কি অন্য কোনো চাকরা নেচার আছে কিনা। তার মানে হইতাছে যে আমি সেগুলোকে শিখতে পারতাম না যদি সেগুলো আগে থেকে আমার ভিতরে না থাকে। হ্যাঁ নারুতো, তোর আসল চাকরা নেচার হইতাছে উইন্ড। যদি অন্য কোনো চাকরা নেচার থাকে তাহলে সেগুলো দুর্বল হবে। আর তাছাড়া একজন নিনজার একসাথে সবগুলো চাকরা নেচারকে মাস্টার করা অনেক বেশি কঠিন। কিন্তু নারুতো চিন্তা করে যে ওই মহিলা তো নারুতোর সামনেই 5টা চাকরা নেচারকে ব্যবহার করছে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে, আচ্ছা তোর প্রশ্ন কি শেষ হইছে? আর ঠিক তখনই সেখানে আসুমা চলে আসে। আর এর পরেই নারুতো এবং জোরাকে ট্রেনিং করানোর দায়িত্ব পড়ে যায় আসুমার উপরে। কিন্তু ওদের ট্রেনিং শুরু করার আগেই নারুতো এবং জোরার মধ্যে শুরু হয়ে যায় তর্ক। আর ওদের তর্ককে থামানোর জন্য আসুমা ওদের দুজনের মাথার মধ্যে একটা করে টাল্লুয়া দেয়। যাই হোক, এখানে ওদের ট্রেনিং চলতে থাকে আর আমরা হোকাগে অফিসের মধ্যে ইয়ামাটোকে দেখতে পাই। সুনাডে ইয়ামাটোকে একটা স্ক্রোল দেয়, যেটা পড়ার পরেই ক্যাপ্টেন ইয়ামাটো একেবারে অবাক হয়ে যায়। সে জানতে পারে যে জোরা হইতাছে কাজুমার পোলা। আসলে এই স্ক্রোলটা পাঠাইছে চিরুকো, যেটার মধ্যে চিরুকো 10 বছর আগে হওয়া টেম্পলের মধ্যে অ্যাটাকের সম্পর্কে বলছে। যে অ্যাটাকে পুরো ফায়ার টেম্পল ধ্বংস হয়ে গেছিল। ফায়ার টেম্পলের আহত লোকেরা বলছিল যে যে এখানে আক্রমণ করেছে সে কোনো মানুষ না। চিরুকো পরে গিয়ে জানতে পারে যে এগুলো কে করেছে। একটা মঙ্ক চিরুকুকে বলে যে জোরা একটা মনস্টার হয়ে গেছিল। আর এই ঘটনার পর থেকেই তারা জোরার উপরে নজর রাখতে শুরু করে। তবে জোরার আর ওই ভয়ানক রূপ কখনোই বের হয়ে আসে নাই। কিন্তু জোরাকে যারা এই রূপে দেখছিল তারা জোরাকে ভয় পেতে শুরু করে। আর এই কারণেই জোরার মনে হতে থাকে যে জোরার ওই জায়গায় থাকা উচিত না। তবে জোরা কেন ওই দানবের মতো হয়ে গেছিল সেটা সম্পর্কে কেউ জানে না। এটা একটা মিস্ট্রি। আর এখন সুনাডে এবং ইয়ামাটো একটা জিনিসই সন্দেহ করে, যেটা হয়তো তোমরাও বুঝতে পারতাছো। আর এখানে আমরা দেখতে পাই নারুতো এবং জোরা শুধু আসুমার কাছ থেকে ট্রেনিং নেয় না, রামেনকে আসুমার পকেটও খালি কইরা দেয়। আর খাওয়া দাওয়া শেষে নারুতো ট্রেনিং করতে চলে যায় এবং আসুমা জোরাকে নিজের সাথে নিয়ে যায়। আসুমা আসলে জোরার ওই ক্লগুলোকে ঠিক কইরা দিছে। আর এর পরে গিয়ে আমরা জানতে পারি যে আসলে অতীতে কি হয়েছিল। আসলে জোরা এবং বাকি কিছু গার্ড মিলে তাদের ফিউডাল লর্ডকে মেরে ফেলার প্ল্যান করছিল, কিন্তু আসুমা এদেরকে সেটা করতে দেয় না। আসুমা নিজের সাথে চিরিকুকে নিয়ে তাদেরকে থামায়। আর এই ভয়াবহ লড়াইয়ের শেষে আসুমাই জোরার বাবাকে শেষ করছিল। যাই হোক, তারপরেই আসুমা করোনার সাথে ব্যস্ত হয়ে যায়। আর জোরা হাঁটতে হাঁটতে আসুমার কথাই চিন্তা করতেছিল। কিন্তু ওই মুহূর্তে জোরার সামনে চলে আসে ওই ব্যক্তিটা। ভাই, এটা আমি বুঝতে পারলাম না, লিভ ভিলেজের মধ্যে এত সিকিউরিটি থাকার পরেও যে যখন খুশি ভিতরে ঢুইকা যায় কেমনে? সে সাথে সাথেই জোরার পেটের মধ্যে একটা ঘুষি মারে এবং জোরাকে বলে দেয় যে আসুমা সারুটোবি জোরার বাবা কাজুমাকে মেরেছিল। এটা বলার পরেই সে জোরাকে 2টা সাগির পিস দেয় আর সেখান থেকে চলে যায়। আর এখানে হোকাগে অফিসের মধ্যে আমরা সুনাডের কাছ থেকে জানতে পারি যে ডানজোকে ভিলেজের মধ্যে পাওয়া যাইতাছে না। আমরা দেখতে পাই যে জোরা একটা গাছের উপরে নিজের রাগ ঝাড়তাছিল। আর তখনই নারুতো সেখানে আসে। নারুতো দেখতে পাই যে জোরা তো একেবারে রেগে মেগে ফায়ার হয়ে আছে। জোরা কুনাইকে এত জোরে ছুঁড়া মারে যে গাছের আরপার হয়ে যায়। আমরা ডানজোকে দেখতে পাই ডানজো জঙ্গলের মাঝখান দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হোকাগের আন্ডারে কাজ করা আনবু ব্ল্যাকস ডানজোকে ধরে ফেলে এবং সেখানে ডানজোর সাথে রেইন ভিলেজের একটা নিনজাও ছিল। আর ডানজো শালার চেহারাটা একবার দেখো, এমন ভাব ধরতাছে যেন কিছুই করে নাই। আমাদের নারুতোকে দেখানো হয় নারুতো ছিল হসপিটালের সাইয়ের সাথে। এখানে সাইয়ের বন্ধু কিভাবে বানাইতে হয় ওই বইগুলো পড়তাছিল, তার সাথে সাথে সাইয়ের আপেলও খাইতাছিল। কিন্তু এতগুলো বই পড়ার পরেও নারুতো বুঝতে পারে না। আসলে নারুতো বুঝার চেষ্টা করতেছে যে হঠাৎ করে জোরা এত রেগে মেগে গেল কেন। আর ভাই, নারুতো এই সমস্যা নিয়ে কার কাছে চাইছে? সাইয়ের কাছে। সাই নিজেই বুঝে না। আর তখনই সাই জানালার বাইরে দেখতে পাই যে ডানজোকে বেঁধে নিয়ে যাওয়া হইতাছে। আর ডানজোকে সরাসরি নিয়ে আসা হয় হোকাগের সামনে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু ভাই, ডানজো তো হইতাছে বিশাল বড় কুত্তার বাচ্চা, কিছুই বলতে রাজি হয় না। আর আমরা সেখানে দেখতে পাই যে জোরাও লুকিয়ে আছে। আসলে জোরা আসুমাকে ফলো করতেছিল আর ফলো করতে করতে এখানে চলে আইছে। সুনাডে যখন জানতে চায় যে এই অ্যাটাকগুলো কি হিডেন রেইন ভিলেজ থেকে করা হয়েছে নাকি, কিন্তু ডানজো বলে দেয় আমি কিছুই বলবো না। আর ডানজোর সাথে যে গুপ্তচর আছে সেও কিছুই বলবে না। এই জন্য সুনাডে সেখানে আনে ইবিকিকে। আর তাকে দেখার সাথে সাথেই ভাই ওই গুপ্তচর একেবারে ভয় পেয়ে যায়। এই গুপ্তচর বুঝতে পারছে যে ইবিকি প্রথমে তাকে বাম্বু দিব, তারপরে তার থেকে কথা বের করব। কিন্তু ইবিকির কিছু করার আগেই সেখানে ওই 2জন এল্ডার চলে আসে। আর তারা এখানে আসার পরেই এটা ক্লিয়ার করে দেয় যে এই গুপ্তচর হইতাছে আসলে লিভ ভিলেজের একটা নিনজা। সে ডানজোর আন্ডারে কাজ করে ঠিক আছে, কিন্তু সকল রিপোর্ট সে এই এল্ডারদেরকেই করে। আর তাকেই পাঠানো হয়েছিল এই অ্যাটাকগুলোর পিছনে কি রেইন ভিলেজের কোনো কানেকশন আছে কিনা সেটা জানার জন্য। আর সেই সকল তথ্যকে সংগ্রহ করে এদের কাছে পাঠাইছে। কেন ওই কবরগুলোর মধ্যে চুরি করা হইতাছে? আসলে ওই চোরগুলোর আসল টার্গেট হইতাছে জোরা। হয়তো জোরার মধ্যে এমন কোনো পাওয়ার আছে যেটা গার্ডিয়ান শিনোবি থেকে অনেক বেশি শক্তিশালী। আর এগুলো শোনার পরে গিয়া ডানজো কথা বলতে শুরু করে। ডানজোর মতে সবচেয়ে বেশি ভালো হবে যদি জোরাকে শেষ করে দেওয়া হয়। আর জোরা তো সেখানে লুকিয়ে লুকিয়ে সবকিছুই শুনতাছিল। জোরা চিন্তা করে যে কিন্তু কেন কেন আমার
পাওয়ারের কারণে আমাকে শেষ করে দিতে হবে। যাই হোক, এই সবকিছু বাদ এখন জোরার নজর হইতাছে আসুমার উপরে। কিন্তু আমরা পিছনেই দেখতে পাই যে অলরেডি 3 জন আনবু জোরার দিকে নজর দিয়া বইসা আছে। যদি জোরা কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করে তখন তারা জোরাকে থামাইতে পারবো। নিচে এল্ডাররা সুনাডেকে বলে এখন হোকাগে হইতাছে সুনাডে, এই জন্য সিদ্ধান্ত সুনাডেকেই নিতে হবে যে লিভ ভিলেজের জন্য কোনটা ভালো হবে। তখন সুনাডে একটা হাসি দেয় আর আমরা দেখতে পাই যে আনবু ব্ল্যাক অপসরা জোরাকে ধইরা নিয়ে আইছে। জোরা বলে যে আমি সবকিছু শুনে ফেলেছি, আপনারা আমাকে শেষ করে দিবেন তাই না? আমার কাছে যে শক্তিটা আছে সেটা কি আসলে আপনাদের জন্য এত বেশি ভয়ানক? তারপরে জোরা চিল্লাইতে থাকে যে আমি আপনাদের উপরে বিশ্বাস কইরা ভালো করি নাই। তবে সুনাডে জোরাকে চুপ থাকতে বলে আর জোরা তখন আসুমাকে জিজ্ঞাসা করে তুই কি আমার বাবাকে মারছিলি নাকি? আর আসুমা একটু চুপ থাকার পরে বলে দেয় যে হ্যাঁ আমি মারছি, আমি শেষে গিয়া কাজুমাকে শেষ করছিলাম। আর তখনই জোরার রেগে মেগে নিজের পাওয়ারকে অ্যাক্টিভ করে, যে কারণে জোরার একটা হাত মনস্টারের হাতে পরিবর্তন হয়ে যায়। জোরা সেটা দিয়ে আসুমার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু আসুমাও নিজের চাকরা ব্লেডের মাধ্যমে জোরার এটাকে থামানোর চেষ্টা করে। এতেই হোকাগে অফিসের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয় আর আমরা দেখতে পাই যে নারুতো এই ব্লাস্টটাকে দেখতে পায়। এই কারণে নারুতো সেদিকে যেতে শুরু করে দেয় আর এখানে আসুমা জোরার অ্যাটাককে ব্লক করে রাখছে। কিন্তু জোরা নিজের ওই পাওয়ারের মাধ্যমে আসুমার চাকরা ব্লেডকে দৌড়ে ফেলে, কিন্তু তখন আসুমা জোরাকে একটা লাথি মেরা দূরে পাঠায় দেয়। জোরার কাছে পাওয়ার আছে ঠিক আছে, কিন্তু ওর কাছে কিন্তু এক্সপিরিয়েন্স নাই। আসুমা মনে মনে চিন্তা করে যে আসলে জোরার ভিতরে এটা আবার কোন ধরনের পাওয়ার। কিন্তু জোরা তো এখনো রেগে মেগে আছে যে কেন তুই আমার বাবাকে মারলি। আর জোরা আবারও নিজের ওই হাতকে মনস্টারের হাতে ট্রান্সফর্ম করে ফেলে। আসুমাও নিজের চাকরা ব্লেড নিয়ে রেডি হয় আর জোরা তখন আসুমার উপরে আক্রমণ করতে যেতে শুরু করে, কিন্তু মাঝপথে জোরার চাকরা গায়েব হয়ে যায় আর জোরা মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে জোরার দিকে অনেকগুলো শুরিকেন আসে। তবে আমরা দেখতে পাই যে নারুতো সেগুলোকে নিজের বডির মাধ্যমে ব্লক করে ফেলছে। জোরা তুই কি ঠিক আছস? তবে জোরার উপরে যে আক্রমণ করছিল সে সাথে সাথেই সেখান থেকে পলায়া যায়। আসুমা বুঝতে পেরে যায় যে সেটা ছিল ফাউন্ডেশনের আনবু। জোরা তখন আবারও আসুমার উপরে আক্রমণ করতে যায়, তবে হঠাৎ করে সেখানে অনেক জোরে একটা বাতাস আসে, যে বাতাসের সাথে জোরাও সেখান থেকে গায়েব হয়ে যায়। নারুতো আহত হওয়ার কারণে সেখানেই পড়ে যায়। আর তখন আমাদের অতীতের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে জোরার ভিতর থেকে নাইনটেলস এর মতোই চাকরা বের হতে শুরু করে। এই কারণে ফায়ার টেম্পলের মঙ্করা জোরার ওই চাকরাকে সিল করার চেষ্টা করে, কিন্তু জোরা এদের সবার 12টা বাজায় দেয়। আর তারপরেই সেখানে আমরা আসলে নাইনটেল ফক্সের স্পিরিটকে দেখতে পাই আর আমরা জানতে পারি যে নারুতো আসলে এইগুলো স্বপ্নে দেখতাছিল। আর এই স্বপ্ন দেখার কারণে নারুতো অনেক চিন্তায় পইরা যায়। আর এখানে আমরা দেখতে পাই যে জোরা ওই লোকটার সাথে ছিল যে বর্তমানে জোরার মাথার মধ্যে বিষ ঢুকাইতাছে। সে আসলে জোরাকে বোঝানোর চেষ্টা করতেছে ল্যান্ড অফ ফায়ারের মধ্যে 2টা রাজা আছে যেটার দরকার নাই, একটা হইতাছে ফিউডাল লর্ড আর একটা হইতাছে লিভ ভিলেজের হোকাগে। আর এইটার কারণে নাকি এখানে অনেক বড় কনফিউশনের তৈরি হয়। আর কাজুমা এবং তারা চেয়েছিল যেন এই দেশের মধ্যে শুধু একটা রাজা থাকে, আর এই কারণেই তারা একবার হোকাগে আর একবার ফিউডাল লর্ডকে মারার চেষ্টা করছিল, কিন্তু সেটা করতে গিয়ে আরেকবারে তারাই মারা খাইছে। আর সেখানে জোরাকে এটাও বোঝানোর চেষ্টা করে যে লিভ ভিলেজের নিনজারা কখনোই ল্যান্ড অফ ফায়ারের ভালো চায় না। তুমি দেখছো না আসুমা কিভাবে তোমার বাবাকে মেরে ফেলছে, সে হোকাগেকে বাঁচাইতে গিয়া তোমার বাবাকে মেরে ফেলছে। আর ল্যান্ড অফ ফায়ারকে শক্তিশালী করার জন্যই তোমার বাবা তোমাকে এই শক্তিটা দিছে। কিন্তু জোরা বলে যে আমার শুধু একটাই লক্ষ্য, আর সেটা হইতাছে আমার বাবার প্রতিশোধ নেওয়া। আর এই শালা এটাতেই রাজি হয়ে যায় যে আমি তোকে সাহায্য করবো। বেসিক্যালি সে এর মাধ্যমে জোরাকে ব্যবহার করতে পারবো, আর সে জোরার ব্রেন ওয়াশ ঠিকভাবেই করতে পারে। এখন জোরা ওর বাবার মতো চায় অন্য রাজাকে মেরে ফেলতে, মানে হোকাগেকে মেরে ফেলতে। এদিকে আমরা দেখতে পাই যে বাকিরা সবাই জোরাকে ভিলেজের ভিতরে খুঁজতাছে আর নারুতো মনে মনে জোরাকে খুঁজতাছিল। আর ঠিক তখনই নারুতো একটা চাকরাকে সেন্স করতে পারে যেটা হোকাগের অফিসের দিক থেকে আইতাছিল। নারুতোর মনে হয় যে এটাই হইতাছে জোরার চাকরা। আমরা দেখতে পাই যে সুনাডে বৈশা নিজের কাজ করতাছিল আর ঠিক ওই মুহূর্তে নারুতো এসে সুনাডেকে ধাক্কা দিয়া দেয়, কারণ হইতাছে কে যেন একটা কুনাই সুনাডের উপরে মারছিল। আর ঠিক তখন হোকাগে অফিসের মধ্যে চলে আসে জোরা। জোরা এখানে আইছে সুনাডেকে মেরে ফেলার জন্য। ভাই আমার মনে হয় যে জোরা হইতাছে সবচেয়ে বড় গাদা। যদি সুনাডে একটা ঘুষি দেয় তাইলে জোরার মাথা বেলুনের মতো ফাইটে যাইবো গা। সুনাডে চিন্তা করতাছিল জোরার হাতের চাকরাটা একেবারেই অন্যরকম, এটা কোনো মানুষের চাকরা হতেই পারে না। জোরা সুনাডের উপরে আক্রমণ করতে যায়, কিন্তু নারুতো জোরাকে থামায়। আর তখন সেখানে বাকি নিনজারা চলে আসলে জোরা সেখান থেকে পালাইতে থাকে। এতে নারুতো জোরার পিছনে পিছনেই যায়, কিন্তু সুনাডে এখনো চিন্তা করতাছিল আসলে জোরার ভিতরে ওই চাকরাটা কিসের ছিল। নারুতো এবং জোরাকে হোকাগে অফিস থেকে এইভাবে যেতে সাকুরাও দেখে ফেলে, আর তারপরেই পুরো লিভ ভিলেজের কারেন্ট চলে যায়। একেবারে গনগনা অন্ধকারের মধ্যে নারুতো জোরার পিছনে পিছনে যাইতাছে। আর এখানে আমরা দেখতে পাই শিকামারু এবং চোজি আলোচনা করতেছে। তার মানে হইতাছে যে এখন আমাদের ইমার্জেন্সির সময়, আর এই জন্যই প্রথম চোজি নিজের খাওয়া দাওয়া শেষ
করে আর সেখান থেকে পুরা এক বল বাদ নিয়ে বারোয় ডিউটিতে যাওয়ার লাইগা। আর ভিলেজের মধ্যে যত নিনজা আছে সবাই একেবারে অ্যালার্ট হয়ে গেছে, তারা একে অপরকে লাইটের মাধ্যমে সিগন্যাল দিতেছে। আর সুনাডেও ভিলেজের মধ্যে লেভেল 2 সিকিউরিটি অ্যালার্ট জারি করে। এটা শোনার পরে তো সেখানে থাকা শিনোবিরা একেবারে অবাক হয়ে যায়, তার মানে হইতাছে এটা একেবারে সিরিয়াস মামলা। আর সুনাডে আসুমাকে এখানেই থাকতে বলে। সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে সুনাডে আসুমাকে বলে যে জোরা আমাকে মারার জন্য আসছিল। যেটা শোনার পরে তো আসুমা একেবারে অবাক। আসুমা জিজ্ঞাসা করে, কি জোরা আপনাকে মারার জন্য আইছিল? সুনাডে বলে যে হ্যাঁ আমি জানি, এটা তোর বিশ্বাস করতে কষ্ট হইতাছে কিন্তু এটা হইছে। আর নারুতো এখন জোরাকে ধরার জন্য গেছে, এখন তুইও যা, জোরাকে ধরে প্রথমে গ্রেফতার কর। আর ঠিক তখনই ওই 4 জন ভিলেজের অনেকগুলো শিনোবির সামনে চলে আসে। আর এখানে আসার সাথে সাথেই তারা আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে লিভ ভিলেজের একটা নিনজাকে শেষ করে দেয়। বাকিরা তখন সিগন্যাল পাঠানোর চেষ্টা করে কিন্তু তাদেরকেও তারা মাটির ভিতরে ভরে ফেলে। কিন্তু তারপরেও একজন সিগন্যাল পাঠাইতে সক্ষম হয়, তার মানে হইতাছে যে এদের উপরে আক্রমণ করা হয়েছে। যে খবরটা হোকাগে অফিসের মধ্যেও চলে আসে, লিভ ভিলেজের নিনজারা এদের উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু এরা 4 জনের সকল অ্যাটাককে ব্লক করে লিভ ভিলেজের দিকে আগাইতে থাকে। আর এরা একটা জুৎসুর ব্যবহার করে একসাথে অনেকগুলো নিনজাকে চাপা দিয়ে দেয়। তখন গিয়া এই নিনজাটা অর্ডার করে যেন তাদের উপরে দূর থেকে আক্রমণ করে, তাদের কাছে না যায়। এখন ভিলেজ একেবারে দুর্বল অবস্থায় আছে, কারণ বর্ডার সাইডে আক্রমণ হওয়ার কারণে ভিলেজ থেকে অনেকগুলো আনবু, ব্ল্যাক অপস, তার সাথে কাকাশি এবং অনেকগুলো ক্যাপ্টেনকে পাঠানো হয়েছে। আর এই সুযোগে এরা 4 জন ভিলেজের মধ্যে আক্রমণ করতে আইছে, মানে এটা তাদের একটা সাজানো প্ল্যান ছিল। প্রথমে এরা ল্যান্ড অফ ফায়ারের বর্ডার সাইডের ভিলেজগুলোতে আক্রমণ করবে, আর তখন ওই ভিলেজগুলোকে রক্ষা করার জন্য লিভ ভিলেজ থেকে শিনোবিদেরকে পাঠানো হবে। আর এই সুযোগে এরা লিভ ভিলেজের মধ্যে আক্রমণ করে দিব। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো আর জোরার ফাইট চলতেছে। নারুতো আসলে জোরাকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু বারবার জোরা নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। আর ঠিক তখনই নারুতো ভিলেজের বাইরের ওই ব্লাস্টকে দেখতে পায়। তারা 4 জনই লিভ ভিলেজের গেটের একেবারে কাছাকাছি চলে আইছে। আর তারপরে এর একটা জিনিসকে সামান করে, যে কারণে ভিলেজের চারদিকে বিশাল বড় বড় বিল্ডিং উঠতে শুরু কইরা দেয়। কিন্তু আমরা দেখতে পাই যে সুনাডে হোকাগে অফিসের মধ্যেই বৈশা আছে। আর তারা যে জিনিসগুলোকে সামান করছে সেগুলোর কারণে ভিলেজের চারপাশে একটা ব্যারিয়ার হয়ে যায়, মানে কেউ এখন ভিলেজ থেকে বের হতে পারবে না, আবার কেউ ভিলেজের ভিতরে ঢুকতেও পারবে না। আর এগুলো দেখার পরে ভাই নারুতো তো একেবারেই অবাক। জোরা বলে যে তারা চলে আইছে। এটা বলার পরে জোরা আবারও পালাইতে শুরু কইরা দেয়। নারুতো বলে যে কই যাইতাছস, আগে বল যে তুই কি জানোস। আর এখানে আমরা দেখতে পাই এই লোকটা নিজের মুখে থাকা কাঠিটাকে ওই ব্যারিয়ার দিকে মেরে দেয়, কিন্তু সেটা ব্যারিয়ারের কাছে যাওয়ার আগেই পুরে ছাই হয়ে যায়। কিন্তু এখন তো তারা 4 জন ভিলেজের বাইরেই আছে, ব্যারিয়ারের বাইরে। তার মানে হইতাছে তারা চায় যেন ভিলেজের ভিতরে থাকা লোকেরা এটার ভিতরেই থাকে। কিন্তু তারপরে এরা 4 জনে ভিলেজের ভিতরে চলে আসে আর নিজেদের মেসেজ দেয় যে তারা এখানে থাকা হোকাগে এবং সবাইকে মেরে ফেলার জন্য আইছে। আর তারপরেই তাদের মধ্যে থেকে একজন নিজের আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে আক্রমণ করতে শুরু কইরা দেয়। আর শুধু তাই না, তারা আগে যাদেরকে মেরে ফেলছিল তাদেরকে আবার জম্বির মতো জীবিত কইরা ফেলে। তোমরা সবাই এখন মারা যাইবা আমাদের এই মৃত্যুর আর্মির সাথে লড়াই কইরা। এদিকে নারুতো বারবার জোরাকে জিজ্ঞাসা করতেছিল যে তুই আসলে কে আর তারা আসলে কে, তোরা আসলে এখানে কি করার প্ল্যানিং করতাছস। তখন জোরা নারুতোকে বলে দেয় যে লিভ ভিলেজ আমাকে মেরে ফেলার প্ল্যানিং করতাছিল। তখন নারুতো বুঝানোর চেষ্টা করে যে গ্র্যান্ডমা সুনারে কখনোই এটা করতো না, কিন্তু জোরা তো এগুলো বিশ্বাস করে না। জোরা বলে যে আমাকে মারার আগে আমি তোদের সবাইকে মাইরা ফেলবো। আর ঠিক তখনই সেখানে চলে আসে আসুমা। আসুমা জিজ্ঞাসা করে যে জোরা তুই হোকাগের উপরে আক্রমণ করলি কে, তুই তো আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাস তাই না। তখন জোরা বলে যে আপনি যেটা করছিলেন আমি সেটাই করতাছি। আপনি আপনার গ্রামের রাজাকে বাঁচানোর জন্য আমার বাবাকে মারছিলেন, আর এখন আমি প্রতিশোধ নিব তাকে মাইরা। নারুতো জিজ্ঞাসা করে তুই কি আবল তাবল কইতাছস। আর তখন আসুমা সেন্সে বলে যে না এটা সত্য কথা। জোরা তুই এইমাত্র লেডি সুনারেকে কিং বলছস। আর এর মাধ্যমে আসুমা বুঝতে পেরে গেছে যে জোরা ওদের সাথে মিলা গেছে, যেগুলো হইতাছে এক একটা জানোয়ার। আসুমা নারুতোকে বলে যে যদি আমি যেটা মনে করতাছি সেটা সত্য হয়ে থাকে তাহলে ভিলেজ এখন অনেক বড় বিপদে আছে। শত্রুরা শুধু হোকাগেকেই মারতে চায় না, এই ভিলেজের মধ্যে থাকা সবাইকে মেরে ফেলতে চায়। কিন্তু জোরা এই কথাটাকে বিশ্বাস করতে চায় না। তখন আসুমার রেগে মেগে বলে যে এটাই সত্য, কারণ এই কারণেই তারা ওই 4 জনের লাশকে চুরি করছিল, কারণ তারা ওই শিনোবির পাওয়ার গুলোকেই ব্যবহার করে একসাথে পুরো ভিলেজকে শেষ করে দিতে পারবো। আর এটা শোনার পরে জোরাও চিন্তিত হয়ে পড়ে। নারুতো বলে যে জোরা আসলেই কি এটা, তারা কি আসলেই ভিলেজের সবাইকে মেরে ফেলতে চায় আর তুই তাদেরকে এই কাজ করতে সাহায্য করতাছস। কিন্তু জোরা আবারও সেখান থেকে পালাতে শুরু কইরা দেয়। এটা বলে যে আমি কিছুই জানি না। আসুমা বলে যে আমার এখনই যাইতে হইব, এগুলো শুরু হওয়ার আগেই শেষ করতে হইব। আর এখন নারুতো জোরাকে তর সামলাইতে হবে। আসুমা চিন্তা করে যে ওই এর আগে ফিউডাল লর্ডকে মেরে ফেলার চেষ্টা করছিল, আর এইবার আইছে হোকাগেকে মেরে ফেলতে, আর ওই আবার শান্তির কথা কয়, পাগলা চোদা। আর ঠিক তখনই আমরা ভিলেজের একটা জায়গায় 4টা কফি
কফিনকে দেখতে পাই, তারা সেগুলোকে লাইটনিং জুৎসুর ব্যবহার করে চার্জ করতেছিল। আর ওই যে জম্বির মতো নিনজাগুলো, সেগুলোর মধ্যে চোজি একটা জিনিস নোটিস করতে পারে, তাদের হাতের মধ্যে একটা চিহ্ন দেখে তারা বুঝতে পারে যে এগুলো হইতাছে কোহাকু ক্ল্যানের লোক। তারাও নিনজা যারা ল্যান্ড অফ ফায়ারের বর্ডারের একটা ভিলেজের মধ্যে থাকে। টিম আসুমা ওই ভিলেজের মধ্যে ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিল, তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। এক রাতের মধ্যে অ্যাটাকাররা ভিলেজকে খালি কইরা দিছিল। গ্যানমা বলে যে তার মানে হইতাছে তারা ব্যবহার করছে রিঅ্যানিমেশন জুৎসু, আর এগুলো করার জন্য তারা কতগুলো ভিলেজকে ধ্বংস করছে কে জানে। আর এরপরে এরা এই জম্বিগুলোর সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু এরা সংখ্যায় অনেক বেশি ছিল। আর এগুলো দেখে তো ওই শয়তানেরা হাসতাছিল। আর এখন নাকি সময় হইয়া গেছে, তার সাথে সাথে জোরাও নাকি এখন রেডি। আর এদিকে আসুমা সেন্সে ভিলেজের মাঝখানে টিম কোনোহামারুকে দেখতে পায়, আর আসুমা ওদেরকে বলে দেয় যদি ওরা কোনো হায়ার লেভেলের নিনজাকে দেখতে পায় তাহলে তাকে বলতে যেন সে পাওয়ার স্টেশনের কাছে যায়। আর জোরা এখনো পালাইতাছে। জোরা তো বিশ্বাস করতে চায় না যে তারা চারজনে সবাইকে মেরে ফেলতে চায়। যখন আসুমা ওই পাওয়ার স্টেশনের মধ্যে আসে, দেখতে পায় যে ওই কফিনগুলোকে চার্জ করা হইতাছে। আর চার্জ শেষ হতেই সেগুলোর মধ্যে লাইট জ্বলতে শুরু করে দেয়, আর এক একটা করে কফিনের মুখ খুলতে শুরু করে। তারা ওই চারজনকে যেগুলো একটা রিঅ্যানিমেশন জুৎসুর মাধ্যমে জীবিত কইরা ফেলছে। আসুমা তো এটা দেখে একেবারে অবাক। সেটো, টোউ, নাওমা আর হইতাছে কিটানে ওরা বলে যে এটা কি আসুমা নাকি, এটা কি লিভ ভিলেজ নাকি। তখন আসুমা বলে যে তোমাদের চারজনের কাছ থেকে আমি ক্ষমা চাইতাছি, তোরা এখনই যেখান থেকে আইসোস সেখানেই ফিরা যা। মানে আসুমা বলতে চাইতাছে তোরা মারা গেছোস, আবারও মারা যা। তখন এরা বলে যে কি কই যামু, আমরা তো মারা গেছি, এখন আর আমাদের কোনো দুনিয়া নাই, কিন্তু আমরা যেহেতু এখানে আইছি তাহলে আমরা যেটা চাই সেটাই করবো। আসুমা জিজ্ঞাসা করে তোরা কি করবি। আর এদিকে আমরা দেখতে পাই নারুতো জোরাকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে যে আসলে তুই কি করতাছস, তোর আর আসুমা সেন্সের মধ্যে কি হইতাছে। তখন জোরা বলে দেয় যে তুই তো আসুমার মুখ থেকেই শুনছস যে সে কি বলছে, সে নিজের হাতে আমার বাবাকে মারছে। তুই তো জানোস যে থার্ড হোকাগে ছিল আসুমার বাবা, তাহলে কি হইছে, তুই কি বলতে চাইতাছস। আমি বলতে চাইতাছি যে লিভ ভিলেজের রাজাই অর্ডার করছিল যেন আমার বাবাকে মেরে ফেলা হয়। ল্যান্ড অফ ফায়ারের মধ্যে দুইটা রাজার কখনোই দরকার নাই, আর এর মাধ্যমেই শুধু ঝামেলার তৈরি হয়। যতক্ষণ পর্যন্ত দুইটা সমান শক্তিশালী রাজা থাকবে ততক্ষণ পর্যন্ত শান্তি কখনোই আসবে না। আর আমার বাবারই স্বপ্ন ছিল সবাইকে একটা রাজার আন্ডারে আনা, আর এটা করতে গিয়ে আমার বাবাকে নিজের প্রাণ দিতে হইছে। তার পিছনে প্রধান কারণ হইতাছে যে আসুমা লিভ ভিলেজের রাজার পাশে দাঁড়াইছিল। তখন গিয়া নারুতো বলে যে আগে যাই হইছে, তুই এখন গিয়া গ্র্যান্ডমা সুনারের উপরে আক্রমণ করলি কে। আর তখন গিয়া জোরা গাদার মতো কথা বলতে শুরু করে যেগুলো শূন্য আমাদের লাভ নাই। তোমরা শুধু এটা বুঝে রাখো যে জোরা নিজের বাবার প্রতিশোধ নিতে চায়। জোরার বাবা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করতে গিয়ে মারা গেছে সেগুলো জানি না, কোনো লাভ নাই। ওই শুধু ওর বাবার প্রতিশোধ নিতে চায়। আর এগুলো শোনার পরে নারুতো জোরাকে জিজ্ঞাসা করে আসলে তোর মাথার মধ্যে এই গোলমাল ঢুকাইছে কেঠায়। মানে নারুতো বুঝতে পেরে গেছে যে ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। নারুতো এটা বুঝতে পারছে, কারণ তোমরা দেখবা যে নারুতো সবসময় অন্য মানুষকে ব্রেন ওয়াশ কইরা ফেলে। তার মানে কি তুই আসলেই তাদের সাথে মিল্লা কাজ করতাছ যারা আমাদের সবাইকে একেবারে শেষ করে দেওয়ার প্ল্যান করছে। তখন গিয়া জোরা ভাব ধরে যে না, আমি জানতামই না, তারা তো আমাকে এই সম্পর্কে বলেই নাই। সে তো শুধু আমাদেরকে বলছে যে আমাদের টার্গেট হইতাছে শুধু লিভ ভিলেজের রাজা। আর এটা বলার পরেই জোরা নারুতোকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। তারপরে আবার নারুতোর উপরে আক্রমণ করতে আসে। মানে বুঝতে পারতাছো কত বড় খারাপ। কিন্তু নারুতো সেটাকে ব্লক করে, যে কারণে জোরার ওই ক্লটা আবারও ভেঙে যায়। আর এরপরেই নারুতো আবারও নিজের ওই ব্রেন ওয়াশিং জুৎসুর ব্যবহার করতে শুরু করে। নারুতো ইমোশনাল হয়ে বলে যে আমি মনে করছিলাম যে আমরা দুইজন একই রকম আর আমরা দুইজন বন্ধু হতে পারবো। এই জন্য এখন তোর ডিসাইড করতে হইব যে তুই আমাদেরকে বিশ্বাস করবি নাকি অন্য কাউকে। তবে ভাই জোরা আবারও সেখান থেকে পালাইতে শুরু করে। নারুতো যখন সেখানে জোরার পিছনে যেতে চায় তখনই ওই সেক্সি মহিলা আবারও নারুতোর সামনে চলে আসে। অনেকদিন পরে দেখা হইল পিচ্ছি। নারুতো বলে যে তুই আবার চলে আইসস গায়ে দুর্গন্ধ নিয়ে শাহবাগী। আর এই শাহবাগী বলে যে আসো আমার কাছে, আমি তোমাকে একটা কিস করি। কিন্তু ভাই নারুতো এবার রেগেমেগে ফায়ার হয়ে আছে। আর এখানে আসুমা দেখতে পাই যে তারা চারজনে চারদিকে যেতে শুরু কইরা দেয়। আর এতে আসুমা বুঝতে পেরে যায় এরা চারজনে নিজেদের ফরমেশন জুৎসুর ব্যবহার করব। কিটানে আসুমাকে বলে যে আমার কাছে কোনো রাস্তা নাই, যে আমাকে রিঅ্যানিমেশন জুৎসুর মাধ্যমে জীবিত করছে আমার তার কথা মানতেই হইব। আর যে এখানে ইন্টারফেয়ার করবে আমার তাকে মেরে ফেলতে হবে, যদি সে আমার বন্ধু হয়ে থাকে তারপরেও। আর এটা বলার পরেই সে আসুমার উপরে আক্রমণ কইরা দেয়। আর এইটা কি ভাই, আসুমা তো কিছুই করতে পারতাছে না। আর ঠিক তখন সেখানে চলে আসে ইয়ামাটো আর সাকুরা। এই যে আবার কে? আসুমা বলে যে ওর
নারুতোর নাম হইতাছে কিটানে, একজন গার্ডিয়ান শিনোবি যাদের লাশকে হিডেন টুম থেকে চুরি করা হয়েছিল। তখন ক্যাপ্টেন ইয়ামাটো জিজ্ঞাসা করে যে তাহলে বাকি 3 জন কোথায়? তারা 3 জনে 3 দিকে চলে গেছে নিজেদের পজিশন নেওয়ার জন্য। এদের 4 জনের কাছে সবচেয়ে পাওয়ারফুল লাইটনিং স্টাইল জুৎসু আছে, যেটার মাধ্যমে এরা 4 জনে মিলে একটা ফরমেশন জুৎসুর ব্যবহার করতে পারে, যেটার নাম হইতাছে লাইম লাইট। যে জুৎসুর মাধ্যমে এরা ওই জুৎসুর ভিতরে থাকা সবকিছুকে একেবারে ছাই করে ফেলতে পারবে। তারা 4 জনে যদি পজিশনে চলে আসে তাহলে আমাদের ভিলেজকে আর কেউ বাঁচাইতে পারতো না। এই জন্য এখন তাদের 4 জনকেই পজিশনে যাওয়া থেকে আটকাইতে হবে, কারণ যদি তারা একজনকেও থামাইতে পারে তাহলে এই জুৎসুকে অ্যাক্টিভেট করা যাইত না। এই জন্য আসুমা বলে যে আমি ওর সাথে লড়াই করতেছি, তোমরা 2 জনে 2 দিকে চলে যাও। এখানে একটা গাদার মতো কাম করছে না, 3 জনে আলাদা আলাদা না গিয়ে একটারে ধরলেই পারতো। আর তারপরেই কিটানে এবং আসুমার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এখানে ওই সেক্সি মহিলাও নারুতোর উপরে আক্রমণ করতে শুরু কইরা দিছে। সে একের পর এক জুৎসুর ব্যবহার করতে থাকে নারুতোকে ধরার জন্য। প্রথমে ফায়ার স্টাইল, তারপরে ওয়াটার স্টাইল, মানে আমরা তো জানি সে 5টা চাকরা নেচারকেই ব্যবহার করতে পারে। আর সে আবারও নারুতোকে কারেন্টের শক দেয়। যেগুলো ফরমেশন জুৎসুকে অ্যাক্টিভ করার জন্য যাইতাছিল তাদের বডি থেকে লাইটনিং বের হইতাছে, আর ইয়ামাটো এবং সাকুরা সেগুলোকেই ফলো করতেছে। ভিলেজের গেটের সামনে বাকিরা ওই জম্বিগুলোর সাথে ফাইট করতেছে। এগুলোর সংখ্যা তো কমতাছেই না, এগুলোকে একটা মারলে আরো 2টা বের হয়ে আসে। এই কারণে ওদেরকে এই জুৎসুকে যেখান থেকে অ্যাক্টিভেট করা হইতাছে সেখানে যাইতে হবে। ক্যাপ্টেন ইয়ামাটো যখন ওই রিঅ্যানিমেশন শিনোবিকে থামাইতে যাইতেছিল তখনই ক্যাপ্টেন ইয়ামাটোর সামনে চলে আসে ওই আর্ট স্টাইল ইউজার। আমি তো বিশ্বাসই করতে পারতাছি না তুই এখনো জীবিত আসস। ক্যাপ্টেন ইয়ামাটো তখন বলে তোর কি মনে হইছে এত সহজ? তখন সে রেগে মেগে যায় ক্যাপ্টেন ইয়ামাটোর উপরে আক্রমণ করতে। আর যখন ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসুর ব্যবহার করতে শুরু করে তখন সেও নিজের আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করতে শুরু করে। আর এটার মাধ্যমে সে ক্যাপ্টেন ইয়ামাটোকে কনফিউজ করে দেয়, যে কারণে সে ক্যাপ্টেন ইয়ামাটোকে একটা ঘুষি মারতে পারে। আর যখন সাকুরা যাইতাছিল সাকুরার উপরে ওই মহিলা আক্রমণ কইরা দেয় যে তাইর উপরে আক্রমণ করছিল। সেও আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার কইরা সাকুরাকে বন্দি করে ফেলে। আর এই লুচ্চা মহিলা বলে যে ওহ, আমি তো মনে করছিলাম আমি ওই ইয়াং ছেলেটার সাথে দেখা করতে পারবো, কিন্তু তুই এখানে, এখন আমি তোকে শেষ কইরা দিমু। আর আমরা দেখতে পাই যে নারুতো তো কারেন্টের শট খাইতে ব্যস্ত। সে তো বারবার ধারাবাহিক ভাবে মজা কইরা নারুতোকে কারেন্টের শট দিতাছে। খুব শীঘ্রই তোর ওই ঠোঁটগুলো আমার হয়ে যাবে। এদিকে লিভ ভিলেজের মধ্যে আউলা জাউলা ফাইট চলতেছে। আর আমরা জোরাকে দেখতে পাই, জোরা জঙ্গলের মাঝখানে ওই কুত্তার বাচ্চারে খোঁজতাছে। এর নাম হইতাছে ফুরিও। আর সে জোরার পায়ের মধ্যে বেঁধে জোরাকে নিজের সামনে নিয়ে আসে। জোরা বলে যে আমার আপনার সাথে কিছু কথা আছে, কিন্তু তার আগে সে বলে যে প্রথমে লিভ ভিলেজের দিকে তাকা। লিভ ভিলেজের মধ্যে থাকা এই দৃশ্যটা তোর অনেক পছন্দ হইব। আর জোরা তখন ওই রিঅ্যানিমেশন শিনোবির লাইটনিং গুলোকে দেখতে পায়। এগুলো আবার কি? যখন এই 4টা লাইটনিং নিজেদের পজিশনে পৌঁছে যাবে তখন এই ভিলেজ একেবারে গায়েব হইয়া যাইব। তার মানে কি আপনি লিভ ভিলেজকে শেষ করে দিতে চান? হ্যাঁ, আমি লিভ ভিলেজকে পুড়িয়ে শেষ কইরা দিমু। এইভাবেই আমরা ল্যান্ড অফ ফায়ারকে অনেক শক্তিশালী করতে পারবো। জোরা বলে যে কিন্তু আমি তো মনে করছিলাম আপনি সেটাই করতে চান যেটা আমার বাবা করতে চায়, ওই রাজাকে সরাই দিতে, যে আমাদের রাজার সমান সমান। এই জন্য এখন আমাকে বলেন যে কেন আপনি বাকিদেরকেও মেরে ফেলতে চান। তবে এই শালায় বলে যে লিভ ভিলেজের মধ্যে কেউ ইনোসেন্ট না। লিভ ভিলেজের যদি একজনও বেঁচে যায় তাহলে ল্যান্ড অফ ফায়ার কখনোই শক্তিশালী হইতে পারবো না। এটা আবার কেমন যুক্তি ভাই? তোর কি মনে নাই আমি বলছিলাম যে তোর বাবাকে আসুমা মারছে? কারণ হইতাছে আসুমা নিজের রাজার কথা শুনছিল আর তারপরে আবারও জোরার মাথার মধ্যে বিষ ঢুকাইতে শুরু করে। সে বলে যে যদি আমরা এক রাজাকে মেরেও ফেলি তাহলে তারা আরেকটা রাজাকে বানাই ফেলবো। আর তোর বাবা এই জিনিসটাই বুঝতে পারে নাই, শুধু রাজাকে মারলেই হইতো না, রাজার সাথে সাথে প্রজাদেরকেও মেরে ফেলতে হবে। কারণ হইতাছে যদি প্রজারা থাকে তাহলেই রাজার অস্তিত্ব থাকে। আর এখন আমরা সবাইকে শেষ করে দিব। তারপরে গিয়া ল্যান্ড অফ ফায়ার আবার আগের মতো শক্তিশালী হয়ে যাইব। আর যখন লাইমলাইট জুৎসু কমপ্লিট হয়ে যাইব তখন তারা জোরাকেও নিজের সাথে নিয়ে যাইব। আর জোরা শালায় হইতাছে একটা গর্দবের বাচ্চা, কিছুই করে না। আর এদিকে তো ওই জম্বিগুলোর সংখ্যা এখনো কমে নাই, সেগুলো ধীরে ধীরে মাটির ভিতর থেকে বের হয়ে আইতাছে। আর এগুলোর মধ্যে কিছু লিভ ভিলেজের শিনোবিও ছিল। এগুলো দেখার পরে তো ওরা অবাক হয়ে যায় যে এরা আসলে কত মানুষকে মেরে ফেলছে। আমাদের নারুতোকে দেখানো হয় নারুতো একটা ঘরের চালার মধ্যে এক হাত দিয়ে ঝুলে আছে। আর ওই সেক্সি নারুতোর সামনে এসে বলে যে তোমাকে তো দেখতে অনেক বেশি সেক্সি লাগতাছে, তুমি তো খুবই সাহসী, একেবারে আমার টাইপের। যদি আমাকে তুমি তোমার বডি দিয়ে দাও তাহলে তুমি হয়ে যাবে আমার। কিন্তু নারুতো আরে বলে যে তুই একটা বুড়ি। আর এটা শোনার পরে সে নারুতোর হাতের মধ্যে পাড়া দিয়ে দেয়। তুই আমারে কি
কি কইলি? আমি তো ভাবছিলাম আমি তোকে জীবিত রাখবো। আর ঠিক তখনই সে আবারও নারুতোর উপরে লাইটনিং স্টাইল জুৎসুর ব্যবহার করে, আর এই জুৎসুর কারণেই নারুতো উপর থেকে পড়ে যায়। তবে শ্যাডো ক্লোন জুৎসুর মাধ্যমে নারুতো সেখানে আবার ঝুলে থাকে, আর শ্যাডো ক্লোনের সাহায্যে আবার নারুতো উপরে চালের মধ্যে চলে আসে। হা হা হা, আমি জানতাম যে তুই আসলেই অনেক বেশি সাহসী। কিন্তু নারুতো বলে যে দেখ শাহবাগী, আমি তোর সাথে আমার সময় নষ্ট করতে চাই না। আর এই শাহবাগী বলে তাহলে চল তোকে আমি শেষ কইরা দেই। আর আরেক ফাইটের মধ্যে আমরা দেখতে পাই যে এই আর্ট স্টাইল ইউজার ক্যাপ্টেন ইয়ামাটোকে আবারও খুশি দিতে যাইতাছে। আর এইবার ক্যাপ্টেন ইয়ামাটো নিজের চারদিকে স্টাইল জুৎসু দিয়ে একটা ব্যারিয়ার বানিয়ে ফেলে। প্রথমে সে একটা ঘুষি দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারে না। আর তখনই সে নিজের ওই চিলিক মারা জুৎসুর ব্যবহার করে, যেটার কারণে সে ক্যাপ্টেন ইয়ামাটোর এই ব্যারিয়ারকে ভেঙে ফেলতে পারে। কিন্তু তারপরে সে দেখতে পায় যে ক্যাপ্টেন ইয়ামাটো সেখানে নাই। তখন গিয়ে সে বুঝতে পারে যে আসলে ক্যাপ্টেন ইয়ামাটো হইতাছে একটা আর্ট স্টাইল ইউজার। ক্যাপ্টেন ইয়ামাটো আবারও মাটির নিচে থেকে বের হয়ে আসে। তো চলো দেখি কে আর্ট স্টাইল জুৎসুকে ভালোভাবে ব্যবহার করতে পারে। এখন ক্যাপ্টেন ইয়ামাটো আর সে মুখোমুখি ছিল, আর ওই মুহূর্তে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার করে, কিন্তু সে সেগুলোকে ভাঙতে ভাঙতেই ক্যাপ্টেন ইয়ামাটোর দিকে যেতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার এই জুৎসুতে কিছুই কাজ হবে না, কারণ আমার বডি হইতাছে পাথরের থেকেও বেশি শক্তিশালী। এদিকে নারুতো এই শাহবাগীর সাথে পারতাছে না, আর ক্যাপ্টেন ইয়ামাটো এই দানবের সাথে পারতাছে না। এখন পালা হইতাছে সাকুরার, যাকে সে মাটির ভিতরে বন্দি করে রাখছে। সাকুরা সেখানে একটা বাতি জ্বালায় আর চিন্তা করে যে যেটাই হোক না কেন আমার এখান থেকে বের হতে হইব। আর ঠিক তখনই সাকুরা দেখতে পায় যে সেখানে তো হাজার হাজার পোকা, যেগুলো সাকুরার আশেপাশেই উড়তে শুরু করে। না না না, এখানে আসুমা ওই রিঅ্যানিমেটেড শিনোবির সাথে ফাইট করতেছে, আর ওই রিঅ্যানিমেটেড শিনোবি বলে সে নাকি আসুমাকে একেবারে মেরে ফেলবে। তারপরেই সে একটা লাইটনিং জুৎসুর ব্যবহার করে, তার যে স্টাফটা ছিল সেটা 3 ভাগ হয়ে যায়, আর ওই 3টা আসুমা সেন্সেকে ঘিরে ফেলে। সেগুলোর মধ্যে থেকে ফোর্স ফিল্ড বের হয়ে আসে, যে কারণে আসুমা সেটার ভিতরেই বন্দী হয়ে যায়। আমি এইভাবেই তোকে জীবিত রাখতে পারবো, আর এখন আমাকে যাইতে হইব কারণ অনেক সময় নষ্ট হইয়া গেছে। তারপরেই কিটানে সেখান থেকে যেতে শুরু কইরা দেয়। আসুমা সেটার ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বের হতে পারে না। তারা সবাই কিছুক্ষণের মধ্যেই নিজেদের পজিশনে চলে যাবে, আর তারপরেই তুমি বিখ্যাত লাইমলাইট জুৎসুকে দেখতে পারবা। আর তখন গিয়া জোরা নিজের ক্লকে ফুরিওর গলার মধ্যে ধরে বলে যে না, আমি এটা করতে দিব না। আমি আসুমাকে ঘৃণা করি কিন্তু আমি এটা হতে দিব না। তুই তো ঠিক তোর বাপের মতো হইছস, তোর বাপও এমন করছিল। আর তারপরে ফুরিও চোখের পলকেই সেখান থেকে গায়েব হয়ে যায়, আর সে নিজের স্টাফের ব্যবহার কইরা জোরাকে গাছের উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে, আর তারপরেই জোরাকে পিটাইতে শুরু কইরা দেয়। তোর বাপও এমন ছিল আর তুইও এইরকম একেবারেই দুর্বল, এটা বলে আর জোরার পিঠের মধ্যে একটা কইরা বাড়ি মারে। এই কুত্তার বাচ্চায় আসলেই একটা পাগল আর সাইকোপ্যাথ যদি না হয়ে থাকে তাইলে কি কেউ এইরকম লজিকলেস কাজ করে? তখন আমাদের সাকুরাকে দেখানো হয়, যেখানে ওই পোকাগুলো সাকুরার উপরে কি যেন ছাড়তা ছিল। আর তারপরে গিয়ে সাকুরা সেখানে নারুতোকে দেখতে পায়। নারুতো সাকুরাকে বলে যে তুমি ঠিক আছো, চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। সাকুরা বলে যে কি হয়েছে, আমার আশেপাশে তো অনেকগুলো পোকা ছিল, সেগুলো তো আমার উপরে আক্রমণ কইরা দিছে। নারুতো বলে যে তুমি মনে হয় একটা দুঃস্বপ্ন দেখছো, কিন্তু চিন্তা করো না, সবকিছু এখন ঠিক হয়ে যাইব। আর তারপরেই নারুতো একটা কুনাই বের করে সাকুরাকে মেরে ফেলার জন্য। আর বাইরে থেকে ওই শাহবাগী সাকুরার চিৎকারের শব্দ শুনতে পায়। সাকুরা সেখান থেকে পালাইতে থাকে, আর পিছনে থাকা নারুতো বলে যে সাকুরা তুমি পালাইতাছো কে? আর তারপরেই সেখানে নারুতোর আরো কপি তৈরি হতে থাকে। সাকুরা পালায়ও না, এটা তো আমি। ভাই এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগতাছে। আর তারপরেই ওই 3টা নারুতো একসাথে সাকুরার উপরে আক্রমণ কইরা দেয়। তখন আমরা ইনোকে দেখতে পাই, ইনো আহত ব্যক্তিদেরকে হিল করতেছে। আর ঠিক তখনই সেখানে শিকামারু চলে আসে। শিকামারু ইনোকে জিজ্ঞাসা করে যে কি চলতেছে, তবে ইনো তো শিকামারু দেখে খুশি হয়ে যায়। আর এখানে এই শাহবাগীর মনে হয় যে ওই নারুতোর ক্লোনগুলো সাকুরাকে মেরে ফেলছে। না না, আমরা জানতে পারি যে সে আসলে সাকুরার উপরে ইলুশন জুৎসুর ব্যবহার করছে, আর এই কারণে সাকুরা এখন কল্পনা দেখতাছে। এরপরেই সে নিজের জুৎসুকে রিলিজ কইরা দেয়, আর আমরা দেখতে পাই যে সাকুরা মাটির মধ্যে পইরা রইছে। আর এটা দেখার পরে সে একটা কুনাই নিয়ে সাকুরার কাছে যেতে শুরু কইরা দেয়। প্রথমে সে সাকুরার পেটের মধ্যে একটা লাথি মারে, গুড বাই লিটল গার্ল। তারপরেই কুনাই দিয়ে সাকুরার উপরে আক্রমণ কইরা দেয়, কিন্তু সাথে সাথেই সাকুরা সেখান থেকে গায়েব হয়ে যায়। এটা একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল। সাকুরা তখন পিছন থেকে আসে আর এই শাহবাগীর খোমার মধ্যে একটা ঘুষি মারে, দুর্গন্ধযুক্ত শাহবাগী। আর সাকুরার মাত্র একটা ঘুষি খাইয়েই তার অবস্থা খারাপ হইয়া গেছে। কিন্তু তুই কিভাবে আমার জুৎসু থেকে পালাইলি? সাকুরা বলে যে তুই যখন আমার সাথে লুকায়া কথা বলতে শুরু করছস তখনই আমি বুঝতে পেরে গেছি তুই আসলে কোন ধরনের জুৎসু ব্যবহার করতে পারস। এটা হয়তো জ্ঞান জুৎসু হবে অথবা কোনো ইলুশন জুৎসু,
যেমন তুই এর আগে আমাদের উপরে ওই ল্যাবরেন্থের ভিতরে ব্যবহার করছিলি, আর তুই এর সাথে আমাদের উপরে বিষেরও ব্যবহার করবি এটা আমি জানতাম। এই কারণে এর আগেই আমি একটা অ্যান্টিডোট বানায় রাখছি। আর তারপরেই সাকুরা এই শাহবাগীর পেটের মধ্যে অনেক জোর একটা ঘুষি মারে। শাহবাগী তো ঘুষি খায় চিল্লান মারে, তার সাথে সাথে আশেপাশের মাটিও একেবারে ফেটে যায়। এক ঘুষিতেই ওই শাহবাগীর কাম তামাম হয়ে গেছে, যে কারণে ওই যে ডিফেন্স ব্যারিয়ার আছে সেটাও দুর্বল হয়ে যাইতে শুরু করে। আর এক পর্যায়ে গিয়ে ওই জুৎসুটা একেবারে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তবে ওই ব্যারিয়ার জুৎসু তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু ওই যে জম্বিগুলো আছে সেগুলো এখনো এখানেই আইতাছে। ঠিক তখন সেখানে শিকামারু আসে আর বলে যে এইগুলো আমাদের সবাইকে ডিস্ট্রাক্ট করার জন্য করা হইতাছে, তাদের আসল লক্ষ্য হইতাছে অন্যটা। এই কারণে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখানকার মামলাকে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আমরা জানি, এই জন্য চাপা নামাইরা তাড়াতাড়ি একটা স্ট্র্যাটেজি বাইর কর। তারপরেই শিকামারু সবাইকে জিজ্ঞাসা করে যে তাদের কাছে যথেষ্ট পরিমাণ চাকরা আছে কিনা, কারণ তারা একটা ফাইনাল অ্যাটাক করবে। কিন্তু ভাই এদিকে নারুতোর অবস্থা খারাপ। নারুতো তো বারবার কারেন্টের শক খাইতাছে। এটাই মনে হইতাছে যে নারুতোর সবচেয়ে বড় দুর্বলতা। আর তারপরেই ওই শাহবাগী একের পর এক জুৎসু ব্যবহার করতে থাকে নারুতোর উপরে। তুই তো এবার শেষ। আর তার এত পাওয়ারফুল ওয়াটার স্টাইল জুৎসু নারুতোকে হিট কইরা দেয়। তারপরে এই শাহবাগী স্টার জলসার নাটকের বরিগো মতো হাসতে শুরু করে। এদিকে ক্যাপ্টেন ইয়ামাটো তার অ্যাটাকগুলোকে খালি ডজ করতেছে, যে কারণে সে একেবারে বিরক্ত হয়ে গেছে। তুই কি খালি আমার কাছ থেকে পালাইতে থাকবি নাকি আমার সাথে লড়াইও করবি? তখন ক্যাপ্টেন ইয়ামাটো ভাব দইরা বলে, তোর মনে হয় আমি পালাইতাছি? আমি তো অন্য কিছু করতাছি। ক্যাপ্টেন ইয়ামাটো বলে, আমি আসলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতাছি তোর উপরে আমার আক্রমণ করার জন্য। আর ঠিক ওই মুহূর্তে ক্যাপ্টেন ইয়ামাটো নিজের ওয়াটার স্টাইল জুৎসুর ব্যবহার করে, যেটা দেখে তো সে একেবারে অবাক হয়ে যায়। আর ক্যাপ্টেন ইয়ামাটোই তাকে নিজের পানির মাধ্যমে ভাসায়া দেয়। তবে তারপরে আমরা দেখতে পাই যে তার তো কিছুই হয় নাই। আর সে বলে যে এই ওয়াটার জুৎসু দিয়া তুমি আমাকে হারাইতে পারবা। কিন্তু ঠিক ওই মুহূর্তেই তার পা মাটির ভিতরে ডেবে যেতে শুরু করে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে, তুই এখানে যে মাটিগুলো আনছো সেগুলো একেবারে পারফেক্ট চোরাবালি বানাইতে, আর এই কারণেই আমার তোর সাথে ফাইট করতে এত বেশি পরিশ্রম করার দরকার হইতো না। তোর গর্তের মধ্যে তুই পড়বি। আর তারপরেই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের ইটারনাল উড স্টাইল পিজন জুৎসুর ব্যবহার করে, যেটা বিশাল বড় একটা গাছ হয়ে তাকে ওই গাছের ভিতরে বন্দি করে রাখে। এইটা আবার কি? আর ক্যাপ্টেন ইয়ামাটো তখন বলে যে তুই এখন লিভ ভিলেজের মাটির অংশ হইয়া যাবি। আর তারপরেই ভাই এই গাছের শিকড়গুলো তাকে একেবারে চিপ দিয়ে ভর্তা বানায় দেয়। আর সে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তার জুৎসুও শেষ হয়ে যায়। আর এই কারণে ওই যে জম্বিগুলো ছিল সেগুলো একটা একটা করে গায়েব হয়ে যাইতে শুরু করে, যেটা দেখার পরে তুমি খালি একবার শিকামারুর রিয়াকশন দেখো, ভাই এখানে হইতাছে কি? তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা আমাদের টি শার্ট অর্ডার করতে ভুলো না, এটা হইতাছে নাম্বার, অথবা তোমরা সেখানে গিয়ে আমাদের ডিজাইনগুলোকেও দেখতে পারো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।